এষত যুদ্ধে সেয়ত প্রত্যহ বিভূতি বিস্তর সময়া। বলছেন যে হে পরন্তপ, আমার দিব্য বিভূতি সময়ের কোনো অন্তই নেই। আমি তোমাকে আমার যা কিছু বিভূতির বিস্তার বর্ণনা করেছি তা শুধু বিভূতিগুলির সংক্ষেপ, অর্থাৎ নাম মাত্র বলা। বলতে চাইছেন যে অষ্টাদশ শ্লোকে অর্জুন বলেছেন যে আপনি আপনার দিব্য বিভূতি সমূহ বিস্তারিতভাবে বলুন। তার উত্তরে ভগবান বলেছেন যে আমার বিভূতি বিস্তারের কোনো অন্তই নেই। এ কথা বলা সত্ত্বেও ভগবান অর্জুনের দ্বারা জিজ্ঞাসিত হয়ে কৃপাপূর্বক তার বিভূতিগুলির বিস্তারিত বর্ণনা দেন, কিন্তু এই বিস্তার সূত্র লৌকিক দৃষ্টিতে। তাই ভগবান এখানে বলেছেন যে আমি এখানে যে বিভূতি বিস্তার করেছি তা শুধু তোমার জন্য। আমার কাছে এই বিস্তারও প্রকৃতপক্ষে অত্যন্ত সংক্ষিপ্ত নাম মাত্র, কারণ আমার বিভূতির কোনো অন্তই নেই। এই অধ্যায়ের বর্ণিত সমস্ত বিভূতি সকলের কাজে লাগে না, বরং আমাদের সম্পর্কে আসে এমন অনেক অনেক বিভূতি আছে, কিন্তু সেগুলির বর্ণনা এখানে করা হয়নি। সুতরাং সাধকদের উচিত যে যে স্থানে কোনো বৈশিষ্ট্যবশত তাদের মন আকর্ষিত হবে সেখানেই তারা সেগুলি ভগবানের বলেই মনে করবেন। এখানে একটু টানার থাকে, বোঝার থাকে আমাদের। দেখুন যে যে স্থানে কোনো কোনো বৈশিষ্ট্যবশত তাদের মন আকর্ষিত হবে, যেমন আমাদের অনপ্যাসিভ, সেখানে আমাদের কিন্তু মন আকর্ষিত হয়। এবং আমাদের শুভ্রেন্দু স্যার দেখবেন মাঝে মাঝেই বলে থাকেন যে গড গিফট, ভগবান প্রদত্ত এই অনপ্যাসিভ। তাহলে সেটাতে আমরা ভগবান প্রদত্ত সেই ভগবান ভক্তির চোখে সেটা দেখতে পারি, এবং এই জন্যই কিন্তু আমরা প্রার্থনা করে থাকি। এই জন্য বলছেন প্রত্যেকটা জিনিসের মধ্যে যেমন ভগবান প্রদত্ত থাকেন, আজ অনপ্যাসিভের মধ্যে ভগবানের শক্তি ছাড়া এটা হতেই পারে না। তাই আমরা এইভাবেই আকর্ষিত হব যে এর মধ্যেই আমার ভক্তি যেন লুকিয়ে থাকে। প্রার্থনা মানেই তো এইটা, আমরা যেন আমাদের স্বয়ং সম্পূর্ণ স্রষ্টা শ্রদ্ধা দিয়ে যেন ভক্তি করতে পারি। তাই বলছেন যে সেখানেই তারা সেগুলি ভগবানের বলে মনে করবেন এবং তাকেই চিন্তা করবেন। সেই ভাব, সেই সব বিভূতি ভগবান এখানে বলে থাকুন বা নাই বলে থাকুন, কিন্তু আমাদের মনে করতে হবে এটা ভগবানের প্রদত্ত, ভগবানের গড গিফট। আমরা গড গিফট যেটাকে বলি, ভগবানের প্রদত্তকেই গড গিফট বলি। তাই সবাই প্রার্থনা রাখবেন আমার অনপ্যাসিভের জন্য, আপনার অনপ্যাসিভের জন্য। অনেক ধন্যবাদ। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। অনেক ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ অরবিন্দ আল্লাহ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দরভাবে আপনি পবিত্র ধর্মীয় গ্রন্থ পাঠের মধ্যে দিয়ে শুরু করলেন আজকের ওপি মিশন সাকসেস ফ্যামিলির ইভিনিং সেশন। আমরা চলে যাব, আরো আমাদের ধর্মীয় পাঠ আছে। আমাদের আবুল বাসার স্যার উপস্থিত থাকেন, আমি এখন পর্যন্ত ওনাকে দেখতে পাইনি। আমাদের পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করে থাকেন। বাইবেল পাঠের জন্য যিনি থাকেন তিনাকেও এই মুহূর্তে আমি দেখতে পাইনি। তো আমি বিনীত অনুরোধ করব যিনারা উপস্থিত আছেন তাদের মধ্যে যদি কেউ আমাদের পবিত্র কুরআন তেলাওয়াত করতে চান একটু হ্যান্ড রেজ করবেন। এনিবডি? ইয়েস, স্যার আমাকে সুযোগ করে দিলে আমি করতে পারি কোরআন তেলাওয়াত। ওয়েলকাম ইসমাইল আমিন স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. অসংখ্য ধন্যবাদ ইসমাইল আমিন স্যারকে। এমডি ইসমাইল আমিন স্যার এলেন এবং সুন্দরভাবে উনি পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করলেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। আমরা আজকে বাইবেল পাঠের জন্য এই মুহূর্তেও আমরা কাউকে দেখতে পাইনি, উপস্থিত হয়ে ওঠেননি। তো আমরা বিলম্বিত করব না, আজকের মিটিংটা আমরা 8টার সময় শেষ করব।
আর আরেকটা জিনিস বলে রাখি যে যে লিঙ্কটা অলরেডি গুসমিন্দা দিলান স্যারের আমরা পোস্ট করেছি আমাদের চ্যানেলে, সেই চ্যানেলে যদি স্টার্ট করা যায় মানে দেখা যায় সেখানে কিন্তু টাচ করলে যে সময়ের যে তফাৎটা দেখাচ্ছে অর্থাৎ 23টা 30 মানে প্রায় 11:30। তো ওটা কেন কি বৃত্তান্ত আমরা এই মুহূর্তে বলতে পারছি না, কারণ আমরা যেটুকুটা জানি এখন পর্যন্ত 9টা 30 ইন্ডিয়ান টাইম এবং বাংলাদেশ টাইম 10টাতে আমাদের ওয়েবিনারটা স্টার্ট হবে এবং নুন টাইম ইডিটি টাইম যেটা 12টা টাইম ওনাদের দুপুর 12টা, সেটাই আমরা এখন পর্যন্ত জানি। যদিও এটা হয়তো টাইমিংটা একটু করা আছে, বাট ওটা নিয়ে কনফিউশন হওয়ার দরকার নেই। আমরা এই মুহূর্ত পর্যন্ত জানি আমরা 9:30 ইন্ডিয়ান টাইম বাংলাদেশ টাইম 10টার মধ্যে মিটিংটা স্টার্ট হবে। তো লিঙ্ক ওটাই থাকবে, টাইমিং এর তফাৎ হবে। দেখবেন ওটা নোটিফিকেশনটা যদি আপনি অন করে দেন, ওটা টাচ করলে দেখবেন আপনাকে একটা নোটিফাইড মি বলে একটা অপশন আসবে। নোটিফাইড মিটা যদি টাচ করেন তাহলে আপনার নির্দিষ্ট সময়ে আপনার কাছে আবারও কিন্তু মিটিংটা স্টার্ট হলেই নোটিফিকেশন চলে আসবে। তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তবে দেখতে পাচ্ছি মিস্টার অ্যাশের আসার চান্সেস আছে বলেই কিন্তু ওখানে মিস্টার অ্যাশের কথাটাও লেখা আছে রেড স্যার, মাটি স্যার এবং ক্রিস স্যারের সাথে, এবং সেটা কোড করে লেখা আছে। তো যাই হোক, যেটা হবে সেটা আমরা দেখব। মিস্টার অ্যাশ আসবেন বলেই শুধু 360-তে ঢুকবো তা নয়, মিস্টার অ্যাশ আসুন আর না আসুন আমরা কিন্তু 360 প্রত্যেকেই দেখব। তো চলুন আমরা চলে যাব। আজকে অনেকেই এখনো পর্যন্ত অনুপস্থিত আছেন আমাদের রেসপেক্টেড স্যার অ্যান্ড ম্যামরা, একটু ফলো করবেন। যাদের হাতে আনমিউট অপশন দেওয়ার আছেন তিনারা একটুখানি দেখে নেবেন। স্যার ম্যাম যারা আসবেন, যারা প্রতিদিন আমাদের মধ্যে কথা বলেন, তারা উপস্থিত হলে তাদেরকে আনমিউট দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন আমরা চলে যাব আজকে টপিকের উপরে। টপিকটা খুব সুন্দর, আর টপিক তো টপিক, তার থেকে সব থেকে বেশি বড় মানে ভালো লাগছে যে আজকে 360 ওয়েবিনারটা হতে যাচ্ছে। মানে 360-র আশাতে আমরা কিন্তু সারাটা সপ্তাহ থাকি যে বেশ কিছু তথ্য ইনফরমেশন বা মিস্টার অ্যাশের অবস্থান উপস্থিতি বা মিস্টার অ্যাশের কোনো ইনফরমেশন হয়তো সেই মিটিং এর মধ্যে আলোচনা হবে। তো সেটার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা থাকি। আর তার সাথে সাথে থাকলো বা রইলো আমাদের টপিক তো আছেই। Mr. Ash want to give value to founders. He want to give permanent solution to the world বা for world. পার্মানেন্ট একটা সলিউশন করার জন্য মিস্টার অ্যাশ কিন্তু প্রয়াস করে যাচ্ছেন, এবং শুধু মিস্টার অ্যাশ নন, এবং মিস্টার অ্যাশের সাথে সাথে সারা টেক টিম, ম্যানেজমেন্ট টিম, মোহাম্মদ কামাল স্যার থেকে শুরু করে মার্কেটিং এ যে সমস্ত জায়ান্ট মানুষগুলো আছেন, যারা কোয়ালিফাইড, যারা এক্সপিরিয়েন্স মানুষ আছেন, তারা কিন্তু প্রয়াস করে যাচ্ছেন। আমাদের সাথে সাথে আমাদের যে মাইগ্রেশনের কাজ, সেখানেও কিন্তু AWS থেকে শুরু করে আমাদের নিজেদের যে সমস্ত এক্সপিরিয়েন্স মানুষ, তারা কিন্তু প্রতিনিয়ত নজর রাখছেন সম্পূর্ণভাবে যাতে সুষ্ঠুভাবে এবং সম্পূর্ণভাবে যাতে সম্পূর্ণ ডেটাগুলোকে ঠিকঠাক ভাবে ট্রান্সফার করা যায়। শুধু ট্রান্সফর্মিংই নয়, তার সাথে সাথে আমাদের প্রোডাক্টের যে গুণাবলী, যেটার ফিডব্যাক নিতে চাইলেন মিস্টার অ্যাশ অ্যাশ স্যার, রেড স্যারদের মাধ্যম দিয়ে, সেটার উপরেও কিন্তু সুন্দরভাবে কাজ অলরেডি শুরু হয়ে আছে, শুরু চলছে। ব্যাকহ্যান্ডে সেগুলোর কি বলবো মানে প্রোডাক্টের যে ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ডেভেলপমেন্টের কাজ, যেটা আমরা দেখেছি ওখানে, সেই ওখানেই শুধু দেখবো তা নয়, ওখানে আরো নতুনত্ব ভাবে আমরা দেখতে পারবো। আমরা এটাও জেনেছি শুনেছি যেটা যে আমাদের মাল্টি প্রসেসর কাজ করছে, সেই মাল্টি প্রসেসরকেও কিন্তু আমরা হয়তো আমাদের ইকোসিস্টেমের নতুন যখন খুলবো সে অবস্থানে আমরা দেখতে পারবো। সাথে রইল প্রোডাক্ট, যে প্রোডাক্ট ওটা বিশ্বব্যাপী ফাউন্ডিং মেম্বারদের মধ্যে যে একটা ফিডব্যাক, যে মেল আমাদেরকে করতে বলা হয়েছে, সেটাও ওনারা কিন্তু মেলগুলো আমরা অনেকেই করেছি বা অনেকেই করবো হয়তো। তো সেগুলো থেকেও একটা নির্যাস কিছু বেরিয়ে আসবে। কিছু একটা তো চিন্তা ভাবনা মিস্টার অ্যাশ করেছেন যে মানুষের ডিমান্ড কি, মানুষ চাইছে কি, মানুষ প্রোডাক্টের সম্পর্কে আমার ফাউন্ডিং মেম্বারদের মধ্যে ধারণা কি, আগামী দিনে এই প্রোডাক্ট কি মার্কেট ভ্যালু বা ওভার মার্কেট ভ্যালু করতে পারে, তার একটা নির্যাস তাদের কাছে তো আছেই, কিন্তু ফাউন্ডিং মেম্বারদের কাছ থেকেও কিন্তু একটা ফিডব্যাকের মতো করে নেওয়া হচ্ছে। তো টপিকের উপরে বলবো, 360 আপডেটের এক্সাইটমেন্ট সম্পর্কে বলবো। মিস্টার অ্যাশ আসছেন এরকম একটা দেখতে পাচ্ছি আমরা লিঙ্কের মধ্যে, যেখানে মিস্টার অ্যাশও ওখানে থাকবেন বলে কোড করা হয়েছে। তো সমস্ত কিছু মিলিয়ে আমরা দুর্ধর্ষ দারুণ একটা এক্সাইটমেন্টের মধ্যে কিন্তু আছি। আমাদের মধ্যে প্রথম একটুখানি টেনশন, এটা ওটা, কবে হবে, কবে খুলবে, সমস্ত কিছু ছিল। কিন্তু ধীরে ধীরে দেখুন, মানুষ হচ্ছে অভ্যেসের দাস। হঠাৎ করে কিছু হলে পরে আমরা বিভ্রান্ত হয়ে পড়ি, কিন্তু যখন আমরা বুঝতে পারি যেটা হচ্ছে সেটা পরিপক্ক হচ্ছে, মিস্টার অ্যাশ বলছেন না যে এটা রান্না হচ্ছে, কুকিং হচ্ছে,
তাদের জন্য, আমাদের জন্য। তাহলে আমরা আরো সুস্বাদু পরিপক্ক খাদ্য পাবো। এটা অ্যাজ এ উদাহরণস্বরূপ দিলাম। তাহলে আমরা কিন্তু পরিপক্ক একটা প্রোডাক্ট পাবো, যেখানে দীর্ঘদিনের আমাদেরও অভিজ্ঞতা আছে, গ্লিচ হয়, সমস্যা হয়, সেই সমস্ত সমস্যা সমাধান করে দিয়ে স্মুথলি, দুর্ধর্ষভাবে, আমাদের স্পিডের সাথে আমাদের প্রোডাক্টগুলো যখন কাজ করবে, তখনই হবে অরিজিনাল, কি বলবো, মানে যে মার্কেটে যে একটা ডমিনেট করবে, মার্কেটে যে আগামী দিনে একটা আলোড়ন তৈরি করবে, সেটাই কিন্তু করবে। মিস্টার দুশমিন্দা স্যার কিন্তু এর আগেও একদিনকে বলেছিলেন যে আমরা কিন্তু এখনো প্রকৃত অনপ্যাসিভের যে প্রোডাক্ট গুলো বাণিজ্যিকরণ বা কমার্শিয়াল হয়েছে তা না, এবার হচ্ছে অরিজিনাল কমার্শিয়াল হবে আমাদের প্রোডাক্ট গুলো। এবার শুরু হবে অরিজিনালি ফাউন্ডিং মেম্বারদের যে 1 ইয়ার, যে আমরা ভাবতাম যে 1 বছর পর আমাদের যে রিনিউ করতে হবে, সে সমস্ত কিছু বিষয় রিস্টার্ট, অর্থাৎ পুনরায় নতুন ভাবে শুরু হবে আমাদের সকল যাত্রা, সকল দিক, প্রোডাক্ট বাই করা, উজ্জ্বল করা, অ্যাক্টিভিটি, আমাদের ফাউন্ডিং মেম্বারদের বোনাস ম্যানেজমেন্ট সিস্টেমে কি আমরা আপনারা করেছি, তার কি ফলপ্রসূ হিসাবে কি আমাদের সম্মুখে আগামীতে আসছে, এভরিথিং একদম রিস্টার্ট পর্যায়ে কিন্তু আসবে। তো চলে এসছেন আমাদের মধ্যে আমাদের সেই প্রিয়জন মানুষ, যিনার কথায় আমাদের এনভায়রনমেন্ট পরিবর্তন করি, আমরা একটা পরিবেশটাকে সুন্দরভাবে পাই মিটিং এর শুরুতেই। তিনি আর কেউ নন, আমরা প্রত্যেকেই জানি, রেসপেক্টেড অ্যান্ড অনারেবল মিস্টার শুভ্রেন্দু সরকার স্যার। আমি চাইছি, বিনীতভাবে অনুরোধ করছি, আসুন এবং আজকের টপিক এবং আজকের যে এনভায়রনমেন্ট, চারিদিকে যা কিছু হচ্ছে, তার উপরে দাঁড়িয়ে আপনার কথা। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ স্যার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওপি মিশন সাকসেস ফ্যামিলির আজকে সান্ধ্যকালীন ওয়েবিনারে আমাকে ডেকে নেওয়ার জন্য। আমাদের মেন্টর, ফিলোসফার কাম গাইড অ্যান্ড ফ্রেন্ডস, সবসময় তিনি আছেন আমাদের সাথে, শ্রদ্ধেয় সজল কুমার সিংহ রায় স্যারকে আমার অসংখ্য ধন্যবাদ, প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা। এছাড়া এখানে যারা আছেন, আমি প্রত্যেককেই, মাইসেলফ শুভ্রেন্দু সরকার, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, আমার পক্ষ থেকে প্রণাম সালাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আমাদের টপিক খুব সুন্দর হবে এবং শক্তিশালী একটা বলিষ্ঠ টপিক আমাদের সজল স্যার দিয়েছেন। অ্যাশ ওয়ান্টস টু গিভ ভ্যালু টু ফাউন্ডার্স, হি ওয়ান্টস টু গিভ পার্মানেন্ট সলিউশন ফর ওয়ার্ল্ড। মিস্টার অ্যাশ স্যার মূল্য দিতে চান ফাউন্ডারদের, তিনি চান পুরো পৃথিবীকে একটি চিরস্থায়ী সমাধান দিতে। আমরা কি চাই বন্ধু? আমরা যারা পজিটিভ, আমরা তো তাই চাই। আমাদের ইনকামটা আজকে শুরু হোক, তারপরে মাঝখানে গিয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়বে, এটা আমরা চাই না। আমরাও চাই চিরস্থায়ী একটা সমাধান, আর সেই সমাধান পেয়ে আমাদের যে নেক্সট জেনারেশন আফটার জেনারেশন সিকিউর থাকবে, এই শান্তি নিয়ে এই পৃথিবী ছেড়ে চলে যাব আমরা। একদিন না একদিন তো যেতেই হবে, কিন্তু তার আগে এমন একটা সলিউশনের মধ্য দিয়ে আমরা বিলং করছি এই মুহূর্তে, যেটা আমাদের অন্তত খাওয়া পড়া, চিন্তা চেতনা, মানি ফ্রিডম, টাইম ফ্রিডম, করাপশন, দুনিয়ার কারেকশন দেখে যেতে পারবো অনেকটাই, হয়তো আস্তে আস্তে হবে, একদিনে হবে না। যার যেমন আমাদের আয়ু, যার যেমন আমাদের প্রারব্ধ, কর্মফল, সব কিছু কিন্তু নির্দিষ্ট হয়ে রয়েছে। এই জন্য বলে না যে দিনেবেলার বরাদ্দ আছে। আমরা যত বড় পাতা বিছই না কেন, তিনি যিনি খাবার পরিবেশন করছেন, তিনি কিন্তু ঠিক করে থাকেন কাকে কতটুকু দেবেন। এই জন্য বলা হয় দানে দানে পড়া লিখা হয় খানে বালাটার নাম। তো আমরা একটা সত্যি দারুণ একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে চলছি। মাই ডিয়ার ফ্রেন্ডস, আওয়ার গ্রেট সিইও মিস্টার অ্যাশ মুখার্জি স্যার, বিল্ডিং এ বিগ এম্পায়ার, তিনি একটা বড় সাম্রাজ্য নির্মাণ করছেন। কাদের জন্য? এই বিশ্ববাসীর জন্য। তার মধ্যে আমরা অবশ্যই পড়ি, আমাদেরকে তিনি মূল্য দিতে চান। আজকে হেডিংটাই আমরা, আমাদের আজকে যে টপিকস, সেই টপিকস থেকে আমরা এটা ফিল করছি বা দেখতে পাচ্ছি অবশ্যই। এবং আমরা আগেও জানি যে ফাউন্ডারদের তিনি একটা, তার কারণ কি, ফাউন্ডারদের মূল্য দিতে চান কেন? আমরা কি সব রথি মহারথী হয়ে গেছি, নাকি আমরা কি বলে মাদার টেরেসা হয়ে গেছি? তিনি চান যে মানুষগুলো কোনোদিন স্বপ্ন দেখতে জানতো না, স্বপ্নটা ভুলে গেছিল, শুকিয়ে গেছিল তাদের স্বপ্নগুলো, ইচ্ছাগুলো, তাদের ভেতরে অথচ পাওয়ার রয়েছে। এই যে বলা হয় না, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে আপনার ভাণ্ডে, নিজস্ব জায়গায়, আপনার মগজে, আপনার চিন্তা চেতনাকে যদি আপনি শান দেন, এটা বহু পরীক্ষিত, সায়েন্টিফিক ভাবে সত্য। আমরা যতই মোটিভেশনাল কথা বলি না কেন,
এই পার্টগুলো অবশ্যই মোটিভেশনাল হলেও এটা কিন্তু সায়েন্টিফিক ব্যাপার যে প্রত্যেকের মধ্যে সে পাওয়ার রয়েছে এবং তাদের কার কত আইকিউ এটা নিয়েও কিন্তু আমরা এখানে আলোচনা করেছি। আইনস্টাইন, বিবেকানন্দ, আমাদের এপিজে আব্দুল কালাম, মিস্টার অ্যাশেরটা এখনো পরীক্ষা হয়নি তাই আমরা সেটা বলিনি, কিন্তু আমরা জানি যে তাদের থেকে যে সমস্ত মহাপুরুষরা তাদের আইকিউ দিয়ে এই পৃথিবীকে আরো আরো অনেক বেশি সমৃদ্ধ করে গেছেন। আর আজকে মিস্টার অ্যাশ যখন এই পৃথিবীতে বিলং করছেন মানবের কল্যাণে, আমাদের জন্য, মানুষের জন্য, বিশ্বের 812 লক্ষ মানুষের জন্য, তখন তার আইকিউ এবং তার ভীষণ তার দর্শন আমরা এমনি জানি যে সারা পৃথিবীতে চর্চা হচ্ছে। দ্য গ্রেটেস্ট ভিশনারি পার্সন মিস্টার অ্যাশ মুফারে স্যার, তাকে নিয়ে চর্চা চলছে। আগামী দিন ঘরে ঘরে তার নাম আমরা কিন্তু দেখতে পারবো, তার ছবি দেখতে পাবো ভালোবাসার জায়গা থেকে। এই জায়গাগুলো কেন হচ্ছে? তিনি দিতে চান কেন? তিনি দিতে চান, একা তিনি পারবেন না, কারণ ভালো কাজ একার দ্বারা হয় না। এটা পৃথিবী পরিবর্তনের কাজ। কেন পরিবর্তনের প্রয়োজন? হাজার হাজার বছর ধরে আমরা দেখে এসেছি এক একটা রেভুলেশন যখন আসে, আমাদের প্রথম শিল্প বিপ্লব, দ্বিতীয় শিল্প বিপ্লব, তৃতীয় শিল্প বিপ্লব, আর আজকে কিন্তু এটা চলছে চতুর্থ বিপ্লব, ফোর্থ রিভলিউশন। আর এটা কিন্তু এআই, ইন্টারনেট ঘটাবে এবং এই ইন্টারনেটের মাধ্যমে কিন্তু ফোর্থ রিভলিউশনটা হতে চলেছে, যার মধ্যমণি অনপ্যাসিভ কোম্পানি থাকবে এবং সর্বাধিক নায়ক হিসাবে যার হাতে কান্ডারি থাকবে, যার হাতে ব্যাটনটা থাকবে, তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় সিইও মিস্টার অ্যাশ মুফারে স্যার। তাই তিনি তার ফাউন্ডারদের তৈরি করছেন বিগত 6 বছর থেকে। সময় এবং ক্রম অনুযায়ী আমরা যেদিন এখানে এসেছি সেদিন থেকেই কিন্তু আমরা এন্ড বিল্ড হয়ে গেছি। যে আন্দার হ্যায় ও সিকান্দার হ্যায়। একবার যখন এসে গেছি আমরা কিন্তু প্রত্যেকেই জিতে গেছি এবং এই জিতটা শুধু আমার জন্য নয়, আমাদের জন্য নয়, আমাদের জেনারেশন আফটার জেনারেশনের জন্য। ঠিক তেমনি আমরা জানি এই পৃথিবীর সমস্ত কিছু একটা নির্দিষ্ট থিওরিতে চলে। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, এমনকি আপনার আমার পায়ের তলায় যে পিঁপড়েটা দিলে গাছের মধ্যে থাকে, তারাও কিন্তু শৃঙ্খলাবদ্ধ। দেখুন, নির্দিষ্ট সময়ে যখন বর্ষা এসে যায়, খাবারগুলো তখন মাটি থেকে তুলে নিয়ে গাছের কোনো কোটরে বা দেয়ালে, পাকা বিল্ডিং এর কোনো জায়গায় নিরাপদ স্থানে, মুখে কখনো খাবার থাকে, কখনো বাচ্চার ডিম থাকে, সেইগুলো নিয়ে কিন্তু তারা স্থানান্তরিত করে। তার কারণ বর্ষা এসে গেছে, যে কোনো মুহূর্তে ভেসে যেতে পারে। তারা সতর্ক হন এবং তারা শৃঙ্খলাবদ্ধ, হুড়োহুড়ি করে কিন্তু পদপিষ্ট হন না। তারাও কিন্তু মানুষ পদপিষ্ট হয় হুড়োহুড়ি করে বহু জায়গায়। এই কিছুদিন আগে ভারতবর্ষে ঘটে গেল, আপনারা জানেন খবরে। তারা শৃঙ্খলাবদ্ধ হতে পারিনি আমরা মানুষ, কিন্তু প্রকৃতিতে যারা বিলং করে, নির্ভরশীল 100%, তারা প্রত্যেকেই কিন্তু শৃঙ্খলাবদ্ধ। মানুষ যতই উন্নত হোক, এই জায়গায় কিন্তু বর্তমান সোসাইটিতে বা এই সভ্যতায় কিন্তু আমরা অনেক পিছিয়ে যাচ্ছি। আমাদের কিন্তু আরো সংযত হতে হবে। সেই জায়গা থেকে মিস্টার অ্যাশ চাইছেন যে তার প্রত্যেকটা ফাউন্ডার, প্রত্যেকটা আর্লি বার্ড তারা তৈরি হন। সময় এসে গেছে, একটা বড় যুদ্ধে আমরা নামছি। তাই তিনি একটা বড় সাম্রাজ্য নির্মাণ করতে চাইছেন, যে সাম্রাজ্যটা ভেঙে পড়বে না, যে সাম্রাজ্যের মধ্যে প্রথম অস্ত্র হবে ভালোবাসা, যে সাম্রাজ্য তৈরি করার প্রথম মেলবন্ধন হবে হিউম্যান আপলিফটিং। একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের যে মেলবন্ধন, সেটা ভালোবাসার, মানবতার উত্তরণের মধ্য দিয়ে, তাকে আপলিফটিং এর মধ্য দিয়ে, তার পরিবেশ পরিস্থিতির উন্নয়নের মধ্য দিয়ে অটোমেটিক আমরা হাত বাড়িয়ে দিলে তিনিও হাত বাড়িয়ে দেবেন। এই ফর্মুলাই হচ্ছে আমাদের মূল অস্ত্র। আর এই ফর্মুলা বা এই যে আপলিফটিং, এটা করার জন্য দরকার বিজনেস, কারণ পয়সা, অর্থ ছাড়া সবকিছু অনর্থ হয়। আবার অর্থ কিন্তু অনর্থও ঘটায়। যাতে অনর্থ না ঘটায় অর্থ, তার জন্যই কিন্তু আমাদের ট্রেনিং পিরিয়ড চলছে এখন। আমরা প্রত্যেকে কিন্তু এখানে এন্ডবিল হচ্ছি। ওইদিকে যেমন আমরা একসঙ্গে কতগুলো কাজ গতকাল না গত পরশু করছিলাম, যে যারা দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, ভিশনারি মানুষ, তারা একটা উদ্দেশ্য, একটা কাজ করেন, একটা উদ্দেশ্য নয়, 2, 3, 4টে উদ্দেশ্য নিয়ে একসঙ্গে তারা কাজ করেন। একদিকে দেখুন আমাদের কিন্তু রিস্ট্রাকচারিং চলছেন, সজল স্যার বলছেন আলোচনায়, সেটা যেমন চলছে আমরা জানি, যার জন্য আমরা আজকে এই টেলিগ্রামে লাইভ করছি। আমাদের প্রিয় ও কানেক্টে আমরা কিছুদিন থেকে আমরা অফ রাখতে হয়েছে, কারণ সেটাকে আরো ঢেলে সাজানো হচ্ছে, রণসাজে সজ্জিত হচ্ছে, রণদুধুম্বি নাচে, এবং তার মধ্য দিয়ে মিস্টার অ্যাশ আগামী দিনে মুহূর্তের মধ্যে ভাইরাল হবেন ও কানেক্টের মধ্য দিয়ে।
সেদিন কিন্তু শুধু সময়ের অপেক্ষা, আর সেই সময়টা ইচ অ্যান্ড এভরি আর্লি বার্ডকে দেওয়া উচিত। তো যে কথা বলছিলাম, এই অর্থ যখন ইনকাম করতে হবে, সেটা কে করবে? আমরা কত টাকা ইনকাম করতে পেরেছি জীবনে? আমাদের নুন আনতে পান্তা ফোড়ায়। এখানে যে যত মানুষ আছেন, যার যেরকম স্ট্যাটাস সেই অনুযায়ী বিলং করছেন, তার খিদে এবং তার ক্রাইসিসটাও সেরকম রয়েছে। আমরা কিন্তু ফেলিওর, তাই আমরা এখানে এসছি, জিততে এসছি। আর তিনি কিভাবে দেবেন তারও নির্দিষ্ট ফর্মুলা আছে। যতটুকু আমরা বুঝি, সেই বোঝাটা যদি কংক্রিট হয়, তাহলে অবশ্যই অনপ্যাসিভের প্রতি, মিস্টার অ্যাশের স্যারের প্রতি আস্থা থাকবে। অনপ্যাসিভ নাম্বার ও সংখ্যার খেলা, এটা কিন্তু মগজের বিষয়। আমরা জানি এখানে যারা ফিজিক্স বা কেমিস্ট্রির, এক কথা ম্যাথমেটিক্সের লোকজন আছেন, দু চারজন যদি থাকেন, তারা ব্যাপারটা আরো ভালো বলতে পারবেন। আমি আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করব যে ফর্মুলার কথাটা এই মুহূর্তে আলোচনা করব, আরো ডিটেলসে, আরো প্রাঞ্জল ভাবে যদি আপনারা কেউ পারেন কাইন্ডলি করবেন। আমাদের প্যানেলের বাইরে যারা যদি কেউ থাকেন, তারা হ্যান্ড রাইজ করেও করবেন। আমি সজল স্যারকেও এটা রিকোয়েস্ট করবো দেখার জন্য, কারণ এটা ইচ অ্যান্ড এভরি আর্লি বার্ডের জানার দরকার আছে, বোঝার দরকার আছে। আমি জাস্ট যতটুকু বুঝেছি বা যতটুকু তথ্য পেয়েছি সেটা তুলে ধরার চেষ্টা করছি। আমরা জানি ম্যাথমেটিক্সের বিভিন্ন ফর্মুলা রয়েছে, এবং সেই ফর্মুলাগুলো নিয়ে আজকে সারা পৃথিবীর সমস্ত ভিশনারি পার্সন তারা আলোচনা করছেন মানবের কল্যাণে কি করে সেটা প্র্যাকটিক্যালে নিয়ে আসা যায়। আমাদের অনপ্যাসিভের মধ্যেও সেরকম অনেক বহু তথ্য কিন্তু অলরেডি আমরা জানি না ব্যাক হ্যান্ডে কিভাবে কাজ হচ্ছে, কোন ফর্মুলায়। একটা যেমন ফিবোনাসি, ম্যাথমেটিশিয়ান, বিশ্বের একজন নাম করা ম্যাথমেটিক্স, তিনি, তার নাম হচ্ছে ফিবোনাসি। সেই ফিবোনাসির ম্যাথমেটিক্স সিস্টেমস, রুলস এবং নিয়ম অনুযায়ী অনপ্যাসিভ কিন্তু তৈরি হচ্ছে আমাদের জন্য, এই পৃথিবীর মানুষের জন্য। এই থিওরির নিয়ম অনুযায়ী প্রথম মাসে, ধরুন জাস্ট একটা উদাহরণ, যে প্রথম মাসে যদি আপনি 100 টাকা পান, আমরা যদিও টাকার কথা বলা যাবে না, আমি ধরে নিলাম 1 টাকা, আপনি 1 টাকা পাচ্ছেন। পরের মাসে কিন্তু 1 টাকা 20 পয়সা হতেই হবে, সেটা ফিরে আসবে না 1 টাকায়। এটা এমন একটা ফর্মুলা, সেইভাবেই এগোনো হচ্ছে, এবং সেই ফর্মুলাটাকে টোটো ফলো করছে অনপ্যাসিভ, যাতে আমাদের নেক্সট, এই যে বলছিলেন বোনাস, কমিশন, এঙ্গেজমেন্ট বোনাস, অ্যাক্টিভিটি বোনাস, এঙ্গেজমেন্ট বোনাস একই। তো টোটাল যে আমাদের এরকম অনেক রকম ইনকাম আছে, সেই ইনকাম গুলো কোন ফর্মুলায় আসলে এই সুনামির কথাটাও বলতে টাচ করবো, মাইকেল উইলিয়াম এম এর কথায়। তো সে যাই হোক, 1 টাকা যখন আসবে, পরের মাসে 1 টাকা 20 পয়সা আসতে বাধ্য, এবং সেই ফর্মুলার নিয়ম অনুযায়ী পরের মাসে 1 টাকা 60, তারপরের মাসে 2 টাকা, তারপরের মাসে 2.5 টাকা, 3 টাকা, এইভাবেই বাড়তে থাকবে। এটা ফিবোনাসির ফর্মুলা বলে। সেই ফর্মুলা অনপ্যাসিভ কোম্পানিতে মিস্টার অ্যাশ স্যার 100% প্রয়োগ করেছেন তার আর্লি বার্ডের জন্য। এবং শুধু আর্লি বার্ড নয়, এই পৃথিবীতে সমস্ত মানুষের জন্য, কারণ একদিন আস্তে আস্তে সবাই এখানে চলে আসবে এবং সবাই কিছু না কিছু ইনকাম পাবে। তার যে ক্ষুণ্ণিবৃত্তি নিবারণের যত অন্নগত প্রাণ এই কলিতে, প্রত্যেকটা জীব হচ্ছে অন্নগত প্রাণ, তাই প্রত্যেকের ক্ষুধা নিবারণের জন্য এখানে আসলেই কিন্তু তারা জিতবেন। এটা ঘটনা, যার আর্লি বার্ড হিসেবে আমরা আছি, আমরা অনেক বেশি কিছু দায়িত্ব আমাদের যেমন নিতে হবে, আমাদের সেই দায়িত্ব পালন করতে গেলে অনেক কিছু বেশি আমাদের পাওনাও আমরা পাবো। কিন্তু যারা সাধারণ পরে আসবেন, ফাউন্ডারশিপ যারা পাননি, তারাও কিন্তু পৃথিবীর সমস্ত মানুষ এখানে আসুক, তার ইনকামের জায়গা। এই ফ্যাবিনেসির যে ফর্মুলা, ম্যাথমেটিক্সের যে ফর্মুলা, সেই অনুযায়ী একদম ফর্মুলাটা 100% প্রয়োগ করে মিস্টার অ্যাশ কি করে কাস্টমার আনতে হয়, কি করে কাস্টমার ক্রিয়েট করতে হয়, তা তিনি জানেন। আর যতদিন এই সভ্যতা থাকবে এই ফর্মুলার উপর ভর করে অনপ্যাসিভ, ততদিন কিন্তু তার সাম্রাজ্য বিস্তার করবে। তাই তিনি যে সাম্রাজ্য বিস্তারে চিরস্থায়ী সমাধান দিতে চাইছেন আমাদের, সেই আমাদের যেটা তিনি করতে চাইছেন আমাদের ফাউন্ডারদের জন্য, এই পৃথিবীর মানুষদের জন্য, সেই ফর্মুলা কিন্তু চলতে থাকবে, তাতে কোনো সন্দেহ নেই। এই ফর্মুলার পুরোটাই কিন্তু মাইকেল উইলিয়াম এমও জানেন, কারণ তিনিও একজন বিশ্বের 100 ম্যাথমেটিশিয়ানের মধ্যে একজন, তিনিও নাম করা একজন ম্যাথমেটিশিয়ান। এবং মাইকেল উইলিয়ামকে একদিন এই ব্যাপারে বলতেও দিয়েছিলেন অনেক আগে একটা ওয়েবিনারে আমাদের মিস্টার অ্যাশ মুফারে স্যার, এবং 5-6 মিনিট তিনি বলেও ছিলেন এর উপরে ব্যাখ্যা। এম স্যার আমরা জানি যে অটোমেটিক মিলিনিয়ার, মানে আমাদের এই ওয়ার্ল্ডে তার জন্য তিনি নামের পাশে AIM-টা লেখেন। তিনি বলেছিলেন যে সুনামি আসবে, এটা আমরা সবাই জানি। কোথায় আসবে? ব্যাংকে। কোন ফর্মুলায় আসবে? এই ফ্যাবিনেসির ফর্মুলা অনুযায়ী, যেখানে প্রত্যেকটা দিনই অ্যালগরিদম সিস্টেম হিসেবে
বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে। আমরা জানি আরেকটা মহামূল্যবান ইনফরমেশন হলো কনভারসেশন, যে রেশিওর কথা মিস্টার অ্যাশ স্যার এই কিছুদিন আগে একটা ওয়েবিনারে বলে গেছেন। এআই বা অ্যালগরিদমের ফর্মুলায় 98% ইন্টারনেট কাস্টমার অলরেডি মিস্টার অ্যাশের পকেটে আছে। কি করে পৃথিবীর 500-550 যে ইন্টারনেট কাস্টমার এই মুহূর্তে বিলং করছেন, প্রতিদিন 10,000 20,000 করে বাড়ছে, 10,000 20,000 করে কমছে না, সেই ওই আপনার ফ্যাবিউনেসির ফর্মুলা অনুযায়ী। কারণ মানুষের চাহিদা বাড়ছে, সভ্যতা এগোচ্ছে। আজকে যারা ছোট 2 বছর পর তারা কিন্তু বড় হচ্ছে, 4 বছর পর তারা হাই স্কুলে যাচ্ছে, আবার 5 বছর পর তারা কলেজে যাচ্ছে, তাদেরও প্রয়োজন আছে এডুকেশন থেকে শুরু করে সমস্ত। অর্থাৎ এক কথায় প্রতিদিন ডে বাই ডে ইমপ্রুভ করছে ইন্টারনেট কাস্টমার। 500 থেকে 550, 550 থেকে 600 এইভাবে বাড়তে থাকবে। অন্যদিকে লোক সংখ্যাও বাড়তে থাকবে। আর সেই কাস্টমারদের 98% কাস্টমার কিন্তু একদম পকেটে পুড়ে রেখেছেন মিস্টার অ্যাশ। তাই তিনি বলতে পারেন আমি দুনিয়া চেঞ্জ করব। আমি আপনাদের যারা এখানে এসে গেছেন তাদের ভবিষ্যৎ, তাদের পরিবারের জন্য আমি আছি। আপনারা আমাকে ভরসা দিন, আমাকে ভরসা করুন এবং সময় দিন। দেখবেন সবার সুন্দর জীবন আগামী দিনে ওয়েট করছে। এবং এই বিশ্বাস আমাদের করা উচিত। কারণ উনি আবেগে বলেননি, একদম ম্যাথমেটিক্স এর উপরে, একদম সংখ্যা তত্ত্বের উপরে দাঁড়িয়ে, সায়েন্সের উপর, বিজ্ঞানের উপরে দাঁড়িয়ে এবং টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন গুলো, বিজ্ঞানের অবদান, 100% লেটেস্ট টেকনোলজি এআই সলিউশনের মধ্য দিয়েই আগামী দিনে তার সাম্রাজ্য তৈরি করছেন ধীরে ধীরে। সময় তো দিতেই হবে। আর যদি দিতে না পারি তাহলে বুঝবো আমি আমার সমাধান চাই না, আমি একজন হঠকারী মানুষ, আমি একজন মূর্খ, তাই আমার এখানে না থাকাই ভালো। আর যারা দূরদৃষ্টি সম্পন্ন একটু হলেও আমরা হয়েছি, তারা কিন্তু সময় দেব কায় মনে বাক্যে। আজকে যদি আমার কোনো ইনকাম না থাকে, আমি ভিখারি হব প্রয়োজনে। আমি এটা উদাহরণ দিচ্ছি। বা আমি শ্রম যদি নাও দিতে পারি তাহলে ভিখারি হব, ভিক্ষে করব, যে আমার অন্তত 6 মাস 2 মাস চলতে হবে বন্ধু, আমার পেট আছে, খেতে দাও। কত মঠ আশ্রম রয়েছে, সেখানে ভান্ডারা খাবো। তবুও আমি কিন্তু আমার আইডিটাকে নষ্ট করব না। তার কারণ এটা শুধু আমার জীবনের উপর নির্ভর করছে না, জেনারেশন আফটার জেনারেশনকে সিকিউর দেওয়ার করার জন্য। তাই যারা আমরা ভুল করেছি, যারা কাজ ছেড়ে দিয়েছি, যারা বিদেশ থেকে চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছি, যারা সরকারি জব ছেড়ে দিয়েছি, যারা নিজেদের ব্যবসাকে মর্যাদা দিতে পারিনি, কারণ অনপ্যাসিভ করে আমরা পাগল ছিলাম। ইয়েস, ঠিক করেছেন, আজও পাগল। কিন্তু ভুলটা হয়েছিল কি, কাজটা চালিয়ে যেতে হতো। এবং তখনকার দিনে যে সমস্ত কথাগুলো বাজারে ইউটিউবাররা ছড়িয়ে বেড়াতেন, তথাকথিত সোকল লিডাররা বলতেন, তারা আজকে কিন্তু গুটিয়ে গেছেন। কারণ তারাও কিন্তু বোঝেননি অনপ্যাসিভের ফর্মুলাকে, তারাও এটা এমএলএম কনসেপ্ট বুঝে নিয়েছিলেন। তাই তাদের জায়গা থেকে তারা বলেছিলেন, দোষ তাদেরও অতটা নয়, তাদের ব্রেনকে সেইভাবে তারা খাটাননি। তার মধ্যে কিছু কিছু আছে মানুষ যারা প্রথম থেকে জানতেন কিন্তু চালাকি করেছেন। সে চালাকি করলে, যদি করিস চালাকি, বুঝবি শেষে জ্বালাকি, তারা তার জ্বালা বুঝবেন। অ্যানাদার কোশ্চেন, অ্যানাদার পার্ট। কিন্তু আমরা যারা এখানে পজিটিভ রয়েছি, আমরা এই অঙ্ক, এই ফর্মুলা যদি বুঝি, তাহলে কিন্তু মিস্টার অ্যাশের প্রতি করুণা, মানে কি বলবো, আমাদের ভেতরের যে আমাদের কৃতজ্ঞতায় মিস্টার অ্যাশের প্রতি কিন্তু চোখের জলই বেরোবে। এবং ঈশ্বর আল্লাহ গডের উপর অটোমেটিক আপনার দুটো হাত উপরে উঠে যাবে। এবং তিনি, আমরা প্রার্থনা করব, আমরা যেমন অনেকেই করি, আমি একা না, অনেকেই করি এখানে, প্রত্যেকে প্রতিদিন সকাল বিকাল সন্ধ্যায় 3 বেলা ত্রিসন্ধ্যা যে আমরা জপ নাম বা আমরা কি বলে নামাজ পড়ি, প্রত্যেকেই প্রার্থনা জানাই যে অ্যাশকে। কারণ আমি কিছুদিন আগে শুনছিলাম যে বাংলাদেশে ঢাকায় বা অন্য একটা শহরে যে একটা মসজিদে পর্যন্ত অনপ্যাসিভের জন্য নামাজ পড়া হয়েছে বা সেখানে মোনাজাত করা হয়েছে। অদ্ভুত ব্যাপার। এটাই তো হওয়া উচিত। কারণ এটা শুধু আমার আপনার জন্য নয়, এই সারা পৃথিবীর বদলানোর কাজ। কত বড় কঠিন কাজ কোনো সম্রাট পারেনি, কোনো রাজা পারেনি, কোনো গভর্নমেন্ট পারেনি, কোনো ম্যাথমেটিশিয়ান একা পারেননি। মিস্টার অ্যাশ সেইগুলোকে, সব থিওরিগুলিকে একে একে সাজিয়ে বিনি সুতোর মালার মতো মালা গেঁথে তার সাইন্টিফিক ভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ চলে। হ্যাঁ, চলতে গিয়ে বাধা তো আসবেই। এমন তো নয় যে আমার একটা ফর্মুলা গড়গড় করে এগিয়ে যাবে আর আমাকে যারা দেখতে পারে না, যারা পছন্দ করে না, তারা আমাকে বাধা দেবে না, তা তো হবে না। তারা যে করে কমে খাচ্ছে ভাই, তারা তো বাধা দেবেই। তাই এই সময়টা আমাদের দিতে হবে আর আস্থা রাখতে হবে, উপরওয়ালার কাছে প্রার্থনা জানাতে হবে যে সঠিক সময়ে সঠিক কিছু আমাদের আসবে। এবং আমাদের সর্বাধিনায়ক মিস্টার অ্যাশ মুখার্জি স্যারকে ঈশ্বর আল্লাহ গড জন্মই দিয়েছেন অনপ্যাসিভকে স্টাবলিশড করার জন্য এই পৃথিবীতে। তার কারণ সময়ের দাবি এটা।
আজকের এই পৃথিবীটাই পরিবর্তন হয়ে গেছে, হতে 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 যে জায়গায় এসছে, এটা মানুষের চাহিদা অনুযায়ী। আর মানুষের চাহিদা অনুযায়ী সৎ চাহিদা, সৎ আকাঙ্ক্ষা, সদিচ্ছা যদি থাকে, পজিটিভনেস যদি থাকে, ঈশ্বর সেটা দেন। কারণ ঈশ্বরেরই তো সংসার, ওপরওয়ালারই তো সংসার। তিনি তো চাইবেন তার সংসারটা ফুলে ফলে ভরে উঠুক, সমস্ত শস্য শ্যামলিমায় পৃথিবীটা ভরে যাক, হানাহানি বন্ধ হোক, মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বোধ, প্রেম, প্রীতি এগুলো জাগরিত হোক। মানুষ, তুমি মানুষ হও। মান এবং হুঁশ নিয়ে মানুষকে মানুষ হওয়ার জন্যই ঈশ্বর সবসময় কামনা করেন। তিনি সবসময় দুহাত বাড়িয়ে দিয়েছেন। আমরা যদি একটা হাত বাড়াই, তিনি আমাদের ক্যাচ করে নেবেন, কোলে তুলে নেবেন। আমরা এই একটা হাতও বাড়াতে পারি না, শিখি না, জানি না। আমাদের সংস্কার, আমাদের চিন্তা, আমাদের চেতনা, আমাদের নিউরো ট্রান্সমিটার ভোতা হয়ে রয়েছে। তাই আমরা এই বিশ্বাসটা করে উঠতে পারি না। পজিটিভনেস তারই থাকে যার বিশ্বাস আছে নিজের প্রতি। আমার নিজের প্রতি বিশ্বাস থাকলে তবেই আমি ঈশ্বর আল্লাহ গডকে বিশ্বাস করতে পারবো। আর তার দ্বারা প্রেরিত কোনো মহান পুরুষ পৃথিবীকে সংস্কার করার জন্য, রেনেসা করার জন্য, নবজাগরণ ঘটানোর জন্য এসেছেন, এটা বিশ্বাসও করব। আমাদের 98% কাস্টমার কিন্তু মিস্টার অ্যাশ পকেটে নিয়েই এই কাজগুলো করছেন। তাই তিনি বলতে পারেন, আরেকটা ওয়েবারে বলেছেন যে হান্টিং করবেন না, হান্টার হন। আপনি শিকার আমরা করব না, শিকারই আমাদের কাছে আসবে। কত বড় কথা! শিকার আমরা করতে বেরোবো না। ওগো অনপ্যাসিভ কিনবেন, অনপ্যাসিভ নেবেন, অনপ্যাসিভ নিলে আপনার ভালো হবে, এই দুনিয়া বদলাবো না। আমাদের হকারি করার দরকার নেই। আমরা বেগিং করব না এটাকে নিয়ে, এই প্রোডাক্টকে নিয়ে। মাথা উঁচু করে আমরা স্টেট উইন থাকবো, কোম্পানির প্রতি আস্থা রাখবো। কোম্পানির যা কৌশল, ফ্যাভিনিসির কৌশল থেকে শুরু করে সমস্ত যে থিওরি গুলোকে পৃথিবীর সমস্ত ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, মানুষের জন্য যা কিছু সৃষ্টি, সেই সৃষ্টিগুলোকে কোলাবোরেশন করে নতুন করে প্রয়োগের ফর্মুলায় পৃথিবীতে কোনো মানুষ আসেননি। যা কিছু তৈরি হয়েছে কোনো শ্রেণী, কোনো রাজা, কোনো দেশের কিংবা কোনো শিল্পপতির জন্য। আর অনপ্যাসিভ তৈরি হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষের জন্য। পার্থক্যটা বুঝুন। এমনকি অ্যাটম বোমাও তৈরি হয়েছিল যে এক নায়কতন্ত্র হিসেবে বড় লোক, বড় পৃথিবীর সেরা রাজা হও বলে, এবং হিটলারের ভয়ে আজকে পৃথিবীর 9টা-10টা দেশ তৈরি করছে। সেটাও কিন্তু একটা আগ্রাসী নীতি বা লোভের জন্য। কিন্তু আজকে অনপ্যাসিভ দেখুন, পৃথিবীর সমস্ত দেশের মানুষকে ভালোবাসার জন্য, হিউম্যানিটিকে আপলিফটিং করার জন্য, একটা নতুন পৃথিবী তৈরি করার জন্য, পৃথিবীর মধ্যে থেকেও নতুন পৃথিবী। আমার গুরুদেবের একটা কথা বলেন, শ্রীমৎ স্বামীজি শিবানন্দ পুরী মহারাজ, তিনিও ফাউন্ডারশিপ পেয়েছেন, আমরা দিতে পেরেছি। লাস্ট দিন এসেছিলেন বেথুয়াতে। তিনি বলেন যে দেখো, এই যে এখন যে অস্থিরতা মানুষের মধ্যে চলছে, আগামী দিনে যেটা মানে সনাতনী ধর্মে বলছে যে সত্য, ত্রেতা, দাপর, কলি, বর্তমানে কলি চলছে। তাহলে এই কলির যে রূপ আমরা দেখতে পাচ্ছি, আগামী দিনে প্রত্যাশা করি সব মানুষ এখানে সচেতন মানুষ প্রত্যেকেই জানেন যে আগামী দিন সত্য যুগ আসতে চলেছে। কারণ সার্কেল অনুযায়ী ঘুরে ফিরে 4টে যুগ আসছে। সেই সত্য যুগ কিন্তু বাবা জঙ্গলে গিয়ে তোমাদের তপস্যা করতে হবে না। কারণ জঙ্গলে পশু পাখিরও ফল ফাঁকারি নেই, খাবার নেই। এই ইট কাঠ পাথরের মধ্যেই তোমাদের বিলং করতে হবে, বিরাজ করতে হবে। পরিবর্তন হবে তোমাদের মানসিকতা, তোমাদের চিন্তা, তোমাদের চেতনার মেলান অনপ্যাসিভের সঙ্গে। আগামী যে নতুন যুগ আসতে চলেছে তার কতটা মিল আছে, ডেপথ আছে, গভীরতা আছে এবং বিশ্বাস আছে কি না। আমার গুরুজি বলেন যে পরিবর্তনটা হবে মানুষের মনের, এবং এই পরিবর্তনটাও 10% তোমরা যারা এই পৃথিবীতে অনেস্ট আছো, সৎ রয়েছো, পজিটিভ রয়েছো, তাদের তো কোনো চিন্তাই নেই, তাদের সব দায়িত্ব উপরওয়ালা নেবেন। বাকি 50%, যে 90% থাকলো, 50% ভয়ে ভক্তিতে এই ফর্মুলাকে বিশ্বাস করবে। সেই ফর্মুলার নাম হতে পারে করাপশনকে কারেকশন বাই দ্য এআই, সেই ফর্মুলার নাম হতে পারে ঈশ্বরের বিচার, আল্লাহ গডের বিচার, সেই ফর্মুলার নাম হতে পারে অনপ্যাসিভিয়ান একটা পলিসি বা সিস্টেম। যে নামেই তাকে ডাকুন না কেন, সেই কন্ট্রোলটা কিন্তু ওপরওয়ালা হাতেই থাকবে, আছেও তাই, যেটা মিস্টার অ্যাশ মোফারেস স্যার স্বয়ং স্বীকার করেন। তাই সেই ফর্মুলার মধ্যে দিয়ে 50% মানুষ ভয়ে ভক্তিতে বাধ্য হবে, সচেতন হতে বাধ্য হবে, ভালো হতে। এই জন্য আমরা বলে থাকি এআই কিন্তু ভালো এআই, খারাপ এআই। যারা খারাপ এআই নিয়ে কালচার করবেন তাদের পরিণতি এই যে বাকি 40% আছে সেটাও বলবো।
তাহলে 50% বাধ্য হবে, 10% পজিটিভ আছেই, 60% হয়ে গেল শতকরা মানুষের মধ্যে, বাকি থাকলো 40%। এদের কিন্তু বিনাশ অবশ্যম্ভাবী, এদের ধ্বংস হবেই হবে, কেউ রুখতে পারবে না। তার কারণ যুগে যুগে ধর্ম সংস্থাপনের জন্য সংঘর্ষ হয়েছে, ভালোর সঙ্গে মনে খারাপের, এবং আমাদের ভেতরেও এটা হয়, ভালো মন্দের দ্বন্দ্ব সমাজে হয়, আমার মানসিকতায় হয়, তেমনি সমাজের বৃহত্তর পৃথিবীতেও হচ্ছে। যারা ধ্বংসের বীজ বুনে রেখেছেন তারা নিজেই ধ্বংস হবেন সেখানে। যেমন সাপুরে সাপের কামড়িয়ে মারা যায়, তা অ্যাসিড, আমরা এখানে এই আলোচনাও তো করেছি অলরেডি, যে অ্যাসিড বা হিংসা এমন একটা জিনিস, অ্যাসিডের মতো মানুষের যে হিংসাগুলো, সেই অ্যাসিড যেমন যে পাত্র থাকে সেই পাত্রটাকে খেয়ে দেয়, তেমনি আমাদের এই যে হিংসা, দেশ বিদ্বেষ, পরশ্রী কাতরতা, এই যে খারাপ গুণগুলো, এগুলো আমাদেরকেই ধ্বংস করে দিচ্ছে। আর একদিন এইভাবেই কিন্তু 40% ধ্বংস হয়ে যাবে। নতুন করে একটা পৃথিবী আসবে, সেই পৃথিবীতে 100% মানুষ থাকবে না। মিস্টার অ্যাশ 2020 সালে আমি শুনেছি একটা ওয়েবিনারে উনি বলেছিলেন, 2020-তে আমার ফাউন্ডারশিপ ছিল না, পরে আমি শুনেছি যে উনি একদিন বলেছিলেন সবাই কি থাকতে পারবে। তাইতে আজকে উনি বলছেন যে সময়টা একদম ক্রুশিয়াল টাইম প্রত্যেকটা ফাউন্ডার বা আর্লি বার্ডদের জন্য, যে প্রত্যেকেই আমরা কিন্তু on passive for everyone, but everyone is not for on passive. আমরা প্রত্যেকেই on passive সবার জন্য, কিন্তু সবাই কি on passive এর জন্য? এই কারণেই কথাগুলো বলা হচ্ছে, মেলালেই মিলবে, না মেলানো জানলে, সেই অঙ্কটা আমি যদি না জানি তাহলে কোনো অঙ্কই না, আর জানলে একদম জলবৎ তরলং। ঠিক তেমনি ভাবে বিশ্বস্ত হাত, বিশ্বস্ত কোম্পানি, বিশ্বস্ত আমাদের ফাউন্ডাররা যদি আমরা বিশ্বস্ত হতে পারি, তাহলে কিন্তু অবশ্যই মিস্টার অ্যাশ যে মূল্য দিতে চান ফাউন্ডারদের, সেই মূল্যটা আমরা কিন্তু পাবো আজকে টপিক অনুযায়ী। এবং তিনি চান পুরো পৃথিবীটাকে একটি চিরস্থায়ী সমাধান দিতে, সেই সমাধানটাও কিন্তু আমরা করতে পারবো, মিস্টার অ্যাশ পারবেন, আমাদের উপরও কিছুটা ভরসা করে। কারণ আমাদের ক্যারেক্টার, আমাদের প্রত্যেকটা পদক্ষেপ যদি অনপ্যাসিভিয়ান কালচারের সঙ্গে ম্যাচ না করে, তাহলে লোকে কিন্তু অনপ্যাসিভের বদনাম করবে। আর সেই বদনাম কিন্তু, কারণ আমরা জানি দূরদৃষ্টি সম্পন্ন মানুষ যতটা কোমল হৃদয়ের হয়, লক্ষ্যে পৌঁছানোর জন্য, পরিবর্তন করার জন্য, একটা নবজাগরণের জন্য, নতুন বা রেনেসার জন্য কঠিনও হয়। এবং সেখানে তো তিনি, তার তো উনি বলেই দিয়েছেন আমার কোনো ক্ষমতা নেই, সিস্টেমে চলবে সব। পরে হাত পায়ে ধরে কেঁদে আমেরিকায় যদি যেতেও পারি, গিয়ে যদি হাত পা কেঁদে ধরেই স্যার ভুল করেছি আমার আইডিটা ফিরিয়ে দিন, হবে না, সিস্টেমে চলতে হবে, সিস্টেম আমাদের সব ঠিক করে দেবে। তাই সিস্টেমের সঙ্গে থাকতে গেলে সব সময় গো উইথ দ্য অনপ্যাসিভিয়ান ফ্লো, এর বিকল্প আমাদের নাই। এই কথা বলে আমরা বলবো হান্টিং হব না, আমরা হান্টিং করবেন না, হান্টার হন। আমরা শিকার করার দরকার নেই, শিকার আমাদের কাছে আসবে। ওই ফ্যাবোনাসির ফর্মুলা অনুযায়ী আমাদের এমন ভাবে মার্কেটিং হচ্ছে, যেদিন গ্লোবালি কমার্শিয়ালি মার্কেটে লঞ্চ করবে অনপ্যাসিভ, সেই দিন কিন্তু আপনার এলাকায় মানুষ খুঁজবে এখানে অনপ্যাসিভ কোম্পানির কে কে আছে ভাই। প্রতিবেশীরা যারা আজকে কথা শুনছে তারা যেমন খুঁজবে, যারা জানে না তারাও খুঁজবে এখানে ভাই অনপ্যাসিভ কে আছে, আমাকে একটা লিঙ্ক দিন, আমার প্রয়োজন। আমিও হিউম্যান আপলিফটিং এর এই মহাযজ্ঞে নিজেকে সামিল করে ধন্য হতে চাই, ইতিহাস ক্রিয়েট করতে চাই। সেদিন আপনার আমার প্রত্যেকের কিন্তু গর্ভে বুকটা ভরে যাবে মিস্টার অ্যাশের প্রতি কৃতজ্ঞতায়, যে তিনি কি করে গেছেন, তিনি কি করছেন, আগামী দিনে আরো কি করবেন সময়ের সাথে সাথে। তাই একটা কথাই শুধু বলবো, যে আজকে যে প্রশ্নটা আমি ব্যক্তিগতভাবে আমি এখানে জানিয়ে দিই কে কিভাবে পাঠিয়েছেন। আমি মনে করি আমাদের কোন যে প্রশ্নটা এসছে, কোন কোন প্রোডাক্ট গুলো এই মুহূর্তে লঞ্চ আমরা দেখতে চাই, আমার তরফ থেকে ফার্স্ট ও কানেক্ট, যে সারা পৃথিবী বদলে দেওয়ার জন্য নিউক্লিয়াস হিসেবে, আমাদের ব্যাকবোন হিসেবে অনপ্যাসিভের ও কানেক্ট। এবং তারপর সেকেন্ড প্রোডাক্ট অবশ্যই একাডেমি, পৃথিবীর সমস্ত সাধারণ মানুষ, আজকে আমি বয়স্ক হলে কি হবে, আমিও শিক্ষার্থী, প্রত্যেকের জন্য এডুকেশন দরকার, আর সেই এডুকেশনটা কিন্তু আমাদেরকে সমৃদ্ধ করবে একাডেমি। আর থার্ড হচ্ছে ও ট্র্যাকার, করাপশনকে কারেকশন করতে গেলে ও কানেক্টের সঙ্গে এডুকেশনটা যুক্ত করে ও ট্র্যাকারটাও দরকার। এই তিনটে প্রোডাক্ট প্রথমে ব্যক্তিগতভাবে আমি দেখতে চাই, আপনারা আপনাদেরটা বলবেন বা করবেন বা মেল পাঠাবেন। তাই সময় যে নাই, তাই বলি ভাই, রিয়েল অনপ্যাসিভিয়ানদের জীবনে রিয়েল ওয়েবিনারেরও বিকল্প নাই। প্রত্যেককে আমি শুভ্রেন্দু সরকার আমার পক্ষ থেকে প্রণাম, সেলাম, আদাব জানিয়ে মাইক্রোফোন ফিরিয়ে দিচ্ছি আমাদের গ্রেট
মেন্টর এবং আজকের হোস্টিং এ আছেন শ্রদ্ধেয় সজল কুমার সিংহ রায় স্যারকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুভেন্দু সরকার স্যার। একদম টপিক এবং বর্তমান পরিবেশ এবং ভবিষ্যতে কি হতে যাচ্ছে সার্বিক একটা চিত্র কিন্তু উনি প্রস্ফুটিত করতে পারলেন আমাদের সকলের হৃদয়ে। তো আমি খুব মনোযোগ দিয়ে ওনার কথাগুলো শুনছিলাম, আর গর্ব হচ্ছিল প্রতিটা ওয়ার্ডে যে সত্যি আমরা ভাগ্যবান যে আমরা এত সুন্দর একটা কোম্পানি বা এত সুন্দর একটা সিস্টেমের সাথে আছি, যে সিস্টেম শুধুমাত্র একটা নাম মাত্র সিস্টেম না, যে সিস্টেম আগামী দিনে বহু সিস্টেমকে পরিবর্তন করে দিতে পারে। সামাজিক বা অন্যান্য যে সমস্ত অর্থনৈতিক সমস্ত সিস্টেমকে পরিবর্তন করার অন অ্যান্ড অনলি একটা রাস্তা, সেটা কিন্তু অনপ্যাসিভ হতে চলেছে আগামী দিনে। মিস্টার অ্যাশ কিন্তু এমনি এমনি মুচকি মুচকি হাসেন না, এমনি এমনি কিন্তু ওনার ভেতর থেকে কিছু কথা, যে ওয়ার্ড বাণীর মতো যেটা বেরোয়, যেটা আমরা শুনলে পরে আমাদের হৃদয়ের মধ্যে আরো বেশি বিশ্বাস, অগাধ বিশ্বাসে পরিণত হয় অনপ্যাসিভের প্রতি, এমনি এমনি আসে না। উনি দেখে ফেলেছেন আগামী ভবিষ্যৎ অনপ্যাসিভের, কারণ তিনি দূরদর্শী একজন মানুষ। দূরদর্শী মানুষ যদি না হতেন তাহলে এত বড় একটা সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত বিশ্বব্যাপী আজকে এত এত মানুষ, 14 লক্ষ প্লাস মানুষ, তাদের সাকসেসের দায়িত্ব তার কাঁধে, তিনি বহুবার বলেছেন। এবং বলেছেন শুধু নয়, তার অ্যাক্টিভিটি আমরা প্রতিনিয়ত দেখছি। আর যদি অ্যাক্টিভিটি না থাকতো তাহলে আজকে আমরা অনপ্যাসিভে থাকতে পারতাম না। অ্যাক্টিভিটি মানে শুধুমাত্র আমরা রেজিস্ট্রেশন করেছি এসে গেছি তা না, আমাদের মধ্যে যে ধৈর্য পেশেন্স রাখার যে জায়গাটা, সেটাও কিন্তু তিনিই জুগিয়েছেন। আমরা কিছু না পেয়েও কিন্তু ধৈর্য রাখতে শিখেছি একমাত্র তার দূরদর্শিতার কথা শুনে, তার কনফিডেন্টের কথা শুনে, এবং সেটা ইমপ্লিমেন্ট যে হচ্ছে সেটা কিন্তু আমরা ফিল করতে পারছি, দেখতে পাচ্ছি, কখনো চাক্ষুষ দেখছি, কখনো আগামী দিনে আবার আমরা দেখতে যাচ্ছি। তো এবার যে পরিবর্তনটার ডাক উনি দিয়েছেন, সেটা কি ঘটছে কি হচ্ছে, এদিকে কিন্তু আমাদের মনোনিবেশ, যে আগামী সময় যে সময় আসুক না কেন, যে আমাদের ইকোসিস্টেম যখন আমরা লগ ইন করবো, আমাদের ওয়েবসাইটের থ্রু যখন আমরা রেজিস্ট্রেশন করতে পারবো বা লগ ইন করতে পারবো, তখন কিন্তু আমরা কিন্তু অভূতপূর্ব কিছু ঘটনা দেখবো, যা আগে ঘটেনি অনপ্যাসিভে। অভূতপূর্ব, আপনার ওখানে একটু অভূতপূর্ব হবে। অভূতপূর্ব মানে আপনি আগে দেখেননি, এখন দেখছেন, যেটা দেখতে যাচ্ছি আমরা। তো এই যে পরিবর্তনটা হবে, আগামীতে হতে যাচ্ছে, এটার জন্য কিন্তু মিস্টার অ্যাশ নিজে ভীষণ এক্সাইটেড, যার জন্য উনি অনেক সময়তে অনেক কথাই বলে থাকেন যে আপনারা শুধু ধৈর্যের সাথে থাকুন, দেখতে থাকুন আমি আপনাদের জন্য কি করেছি। ইন্টারনেটকে কাঁপাবো, ওয়ার্ল্ডকে ঝাঁকুনি দেবো, ওয়ার্ল্ড সফট হয়ে যাবে। ওয়ার্ল্ড সফট হবে কি, তার আগে তো আমরাই সফট হয়ে যাবো। রিয়েলি একটু আগে শুভেন্দু স্যারকে বলছিলেন যে এমন একটা সময় আসবে, সেটা দূরে নয়, সেটা খুবই কাছে, চোখ দিয়ে জল পড়বে। বাস্তব, এই কথাটা আমরা আগেও আলোচনা করেছি, চোখ দিয়ে জল পড়বে। যতই আপনার ধৈর্য হারিয়ে ফেলুন, যতই অবিশ্বাস আসুক, যতই উল্টো কমেন্ট করুন, নেগেটিভ চিন্তা ভাবনা, একটা সময় বস আমাদের প্রত্যেকেরই চোখ দিয়ে কিন্তু জল ঝরবে। এখন বিশ্বাস এবং অবিশ্বাস, এই দুটো জিনিসই কিন্তু কাজ করছে। কেউ হয়তো 99% বিশ্বাস করছেন, 1% হলেও তার কিন্তু অবিশ্বাস আছে, যতক্ষণ না পর্যন্ত আমি সেটা চাক্ষুষ দেখছি। কিন্তু এটার পর সকলের, যারা বিশ্বাসের সাথে আছেন তাদেরও, আর যারা বিশ্বাসের সাথে নেই তাদেরও কিন্তু আমাদের কিন্তু চোখের জল কিন্তু ঝরবে, সেটা আনন্দের, গৌরবের। এবং মিস্টার অ্যাশের প্রতি যে বিশ্বাস অবিশ্বাস যা ছিল কেন, সেটার উপরে কিন্তু তার সেই মানুষটার মুখ একবার যখন ভেসে উঠবে না, দেখবেন আপনাদের প্রত্যেকের চোখ দিয়ে অশ্রু ঝরবে, অশ্রু। শুধু ইনকাম করব সেটার জন্য নয়, ওয়ালেট ভর্তি হবে সেটার জন্য নয়, ব্যাংক ভর্তি হবে সেটার জন্য নয়, ওই মানুষটার প্রতি যার জন্য, যার কর্মপ্রয়াসে, যার চেষ্টাতে এত এত নেগেটিভ, এত এত কোম্পানি বিরোধী অ্যাকশন সমস্তকে উচ্ছেদ করে দিয়ে, পৃথিবীতে কোনো মানুষ ছিল এরকম এতদিন পর্যন্ত হয়েছে যে এত এত আঘাত পেয়ে, ওয়ার্ল্ড ওয়াইড আঘাত, একটা সম্প্রদায় বা একটা দেশ বা একটা সমাজের নয়, গোটা ওয়ার্ল্ড ওয়াইড তিনি কিন্তু যেমন ভালোবাসা পেয়েছেন, আশীর্বাদ পেয়েছেন, তেমন কিন্তু কষ্টও পেয়েছেন বহুবার। কিন্তু সেটাকে কিন্তু তিনি মাইন্ডই করেননি, কারণ তার লক্ষ্যে তিনি অবিচল ছিলেন, লক্ষ্যে যে আমাকে কিন্তু এই মানুষগুলোর জীবনের সাকসেস আমাকে দিতে হবে। শুধু কি এই মানুষগুলো না, এই মানুষের দ্বারা আগামী মানে প্রজন্মের, পৃথিবীর করাপশনকে দূর করতে হবে। এত বড় একটা হৃদয়ের মানুষ, এটা সত্যি আমরা যতই বলি তাকে ততটাই ওনার প্রতি, ওনাকে মানে মানে আমরা বিশ্লেষণই করতে পারবো না। মানে মিস্টার অ্যাশ বিশ্লেষণ করার মতন, তাকে বিশ্লেষণ করার মতন জ্ঞান গরিমা আমাদের কিন্তু সত্যিই নেই। কিন্তু আমরা
বিশ্বাসের সাথে সে মানুষের সাথে আজ যে পেশেন্স রেখেছি, যে সময়টা উনি বলছেন আগামী দিন, আমরা অনেকেই বলে ফেলি, প্রশ্ন করে ফেলি, আমরা জানি যে আমরা কেউই উত্তর দিতে পারবো না যে ইকোসিস্টেম কবে আমরা লগ ইন করবো, তবু আমরা আমাদের ভেতর থেকে বেরিয়ে আসে অনেক সময় যে না কবে হবে স্যার, কবে হবে স্যার। উনিও জানেন যে আমাদের কারোর বলার মানে কোনো এখতিয়ার নেই, মানে কি এখতিয়ার তো জানলে এখতিয়ার হবে, কিন্তু আমরা জানিই না। যেখানে কিন্তু অত বড় একজন মানুষ যিনি মোহাম্মদ কামাল স্যার, তিনিও কিন্তু বললেন এই বিষয়টা আমরা জানি না, এই বিষয়টা এই যে ডেটা ট্রান্সফর্মিং এর যে কাজ চলছে, মাইগ্রেশনের কাজ চলছে, এটা কখন হবে, কতটা হয়েছে, কতটা পার্সেন্ট আর বাকি আছে, এটা বা আগামীতে কি কি প্রোডাক্ট আমাদের মধ্যে ইনপুট হবে, আমাদের আগামী দিনে কত রকমের মাল্টি প্রসেসর আসবে, এই সমস্ত বিষয়, ট্রাফিক নিয়ে কি বিষয়বস্তু অনপ্যাসিভ অলরেডি রেডি করে ফেলেছে। আশ্চর্য হবেন সবাই, কিন্তু কোম্পানির বিশেষ কয়েকজন মানুষ ছাড়া এই বিষয়ে এখন পর্যন্ত কেউই আমরা কিন্তু জানি না। যেটা সময়ের নিরিখে অনপ্যাসিভ কিন্তু সেটা ডিসক্লোজ শুধু করবে না মুখ দিয়ে, সেটা কিন্তু চাক্ষুষ আপনি আমি দেখতে পারবো। সত্যিই তাই, লগ ইন হচ্ছে না, দেখা গেল যে রাত্রি 9টার পরে লগ ইন হয়ে গেল, ভোরবেলাতে উঠে দেখছেন লগ ইন হয়ে গেল। এটাই তো ঘটনা। স্যার তো বলেছেন কোনো ডেট নয়, শুধু আপনি বাস্তবে দেখবেন যে অনপ্যাসিভ আপনার জন্য কি রেডি করেছে, আর সেদিন আপনি কিন্তু স্তম্ভিত হবেন, চমকে যাবেন। সেই চমকার জায়গাটা কিন্তু বন্ধু আসছে। তো সুন্দরভাবে দীর্ঘ সময় একদম টপিকের উপরে দুর্ধর্ষ একটা আলোড়ন সৃষ্টিকারী বক্তব্য কিন্তু আজকে শুভেন্দু সরকার স্যার দিয়েছেন। যারা মন দিয়ে শুনেছেন, শুধুমাত্র অন্যদিকে কান দিয়ে নয়, মিটিং এর মধ্যে মন দিয়ে শুনেছেন, তারা সত্যিই আমরা আজকে দারুণ একটা আলোচনা আপনার মধ্যে থেকে পেলাম। তো চলে যাব আমরা আরো একজন মানুষের কাছে। আর সত্যি কথা বলতে আরেকটা জিনিস বলি, 8টায় কিন্তু আজকে আমাদের মিটিংটা শেষ করব। তার জন্য যারা আসবেন বক্তব্য দেবেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো এবার থেকে ছোট ছোট, কারণ পরিবেশ এবং সার্বিক আলোচনা অলরেডি কিন্তু মিস্টার শুভেন্দু সরকার স্যার করে গেছেন। আপনারা শুধু অ্যাড অন এবং আপনার ফিলিংস, আপনার চিন্তাধারাকে একটুখানি শর্টে আমরা বিশ্লেষণ করব। তো চলে যাবো আমরা বাংলাদেশে মমিনুল হক স্যারের কাছে। ওয়েলকাম স্যার, মিস্টার মমিনুল হক। ধন্যবাদ, প্রণাম, নমস্কার, আদাব। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত এই সন্ধ্যাকালীন ওয়েবিনারের মোস্ট অনারেবল হোস্ট, অনারেবল কফিবৃন্দ এবং এখানে উপস্থিত আছেন সকল সম্মানিত ফাউন্ডিং মেম্বার, সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা এবং আমার শ্রেণীর মতো সবার প্রতি আমার শ্রদ্ধা এবং আমার স্নেহ আশীর্বাদ জানিয়ে আমার আজকের সাবজেক্টের উপর আলোচনা করছি। যে সাবজেক্টটা সত্যিকারই অত্যন্ত সুন্দর, যে কোনো কিছু করতে গেলে অন্তর দিয়ে অর্থাৎ ভালোবাসা দিয়ে কোনো কিছু যদি তৈরি হয় তাহলে সেই জিনিসটা অত্যন্ত সুন্দর হয়, এবং সেটাই কিন্তু যার সঙ্গে ভালোবাসার সূত্র থাকে অর্থাৎ ছোঁয়া থাকে, সেই জিনিসটা কিন্তু পৃথিবীর বুকে চিরস্থায়ী থাকে। আর যেটা অটোমেটিক্যালি ব্যবসায়িক উদ্দেশ্যে কিংবা অন্য কোনো উদ্দেশ্যে তার সঙ্গে সম্পৃক্ত থাকে, সেটা কিন্তু সহজেই আমাদের মধ্যে সেটা কিন্তু দীর্ঘস্থায়িত্ব হয় না। তাই আমাদের সিও মহোদয় তার লাস্ট আপনার আমাদের লাস্ট প্রাইম ডিসকাশনে আমাদের কামাল সাহেব বলেছেন যে আমাদের ডক্টর কামাল বলেছেন, আমাদের সিও মহোদয় বলেছেন, আমি এটা কোনো রকম ভাবে কোনো কিছু দিয়ে আমি করছি না, আমি এটা করছি আমার হৃদয় দিয়ে, অর্থাৎ হৃদয়ের ভালোবাসা দিয়ে। তাই তো আমরা এতক্ষণ ধরে আমাদের অনারেবল শুভেন্দু সরকার মহোদয় যে সুন্দরভাবে আমাদের কাছে উপস্থাপন করলেন, প্রতিটা অক্ষর যেন উনি কোনোটাই বাদ দেননি, সবই আমাদের মধ্যে দিয়ে দিয়েছেন। এখন আমাদের বলবার রেখেছেন কি, উনি এই বলবার কিছু না রেখেই উনি সবই বলে দিলেন। তা আমাদেরও তো কিছু বলতে হবে, অবশ্যই বলতে হবে, কেননা আমরা ফাউন্ডিং মেম্বার, আমরা এখানে এসেছি তো জিতে গেছি, সেই কথা উনি বলে গেছেন, সেটা তো আমরা অনেক আগে থেকে জানি। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি উনি বলেছেন যে আমরা ডাক্তার কামালকে বলেছিলাম আমাদের কবে কি হবে না হলে, তখন উনি বলেছেন যে এটা কোনো নির্দিষ্ট করে কোনো কথা বলা যাবে না, এটা সময়ের ব্যাপার, এটা রীতিমতো মাইগ্রেশনের কাজ চলছে উইথ আমাদের যে ডাটা
ডাটা সমেত এটা মাইগ্রেশন কাজ চলছে, এবং হয়তো আমাদের অনারেবল হোস্ট মহোদয় বললেন যে কোনো সময় কাল সকালে হয়তো আমরা নক করবো, হয়তো এসে গেল, না হলে কয়দিন লাগবে। যারা আমরা টোটালি বিশ্বস্ত, অর্থাৎ আমরা প্রতিনিয়ত যারা অন প্যাসিভের সঙ্গে থাকি, তারা অবশ্যই জানি যে কোনো সময় হবেন। উনি মানবতার কথা যেটা বলেছেন, সত্যি মানবতা এমন একটি কথা তার মুখ থেকে বের হয়েছে যেটা পৃথিবীর বুকে আজ পর্যন্ত কেউ এই কথা বলে আপনার কোনো কিছু করতে পারেনি। আজকে আমাদের সিও মহোদয় যে কথা বলেছেন, তার সেই মানবতার প্রশ্নে আজকে কিন্তু প্রতিটি লোক আজকে এই অনপ্যাসিভ করছেন। আজকে আমরা যারা ভাগ্যক্রমে, আমাদের সৌভাগ্যক্রমে আজকে এই অনপ্যাসিভের সঙ্গে সম্পৃক্ত হয়েছি, সত্যিই আমরা ধন্য। আজকে আমরা ধন্য বলেই আজকে আমরা সত্যিকারই আমরা এমন কিছু পেতে যাচ্ছি যেটা পেলে আমরা কেন, আমাদের বংশ করার পর সেটা চলতে থাকবে। এই যে আমাদের যে এইবার যেটা আমরা ওইএস দেখতে পাবো, অনপ্যাসিভ ইকোসিস্টেম, সেটা কিন্তু এমন ভাবে তৈরি করা হচ্ছে যেটা কিন্তু যুগান্তর ধরে চলতে থাকবে। আমাদের আগে বলেছিলেন যে আমাদের এই যেটা ব্যাক অফিস থাকবে সেখানে একটা লিঙ্ক দেবেন, লিঙ্কের মাধ্যমে আমরা আপডেট পেতে থাকবো। কিন্তু আমাদের সিও মহোদয় আমাদের সেই ভালোবাসাতে কিন্তু উনি ত্যাগ করতে পারেননি। উনি কিন্তু প্রতিনিয়ত এসেছেন আমাদের সামনে। গত দুটো ওয়েবিনার হলো সেখানে উনি এসেছেন আমাদেরকে এইভাবে যে আমরাও সত্যি হতবাক। উনি বলেছেন যে আমি লিঙ্ক দিয়ে দেবো, আমি প্রতিনিয়ত কাজের সঙ্গে ব্যস্ত, তবুও উনি কিন্তু আমাদের মাঝে এসেছেন। এই যে তার একটা মহত্ব, সত্যি আমরা অভিভূত যে আমরা অনপ্যাসিভের ফাউন্ডিং মেম্বার। আমাদের প্রত্যেকেরই দায়িত্ব তার সাথে, তার পাশে থাকা। কেননা আমরা তার পাশে, তার সাথে আমরা না থাকি তাহলে হয়তোবা উনি মনে করবেন যে আমি যেটা করেছি সেটা হয়তোবা তাদের মনে হয়নি। উনি অত্যন্ত ভালোবাসেন আমাদেরকে, যার জন্য উনি এই কথাটা উচ্চারণ করেছেন, আমি ভালোবাসা দিয়ে, অর্থাৎ আমার অন্য কোনো ব্যবসায়ী কিংবা কোনো সফলতার উদ্দেশ্যে নয়, আমি ভালোবাসা দিয়ে মানুষের কল্যাণের জন্য আজকে এগিয়ে এসেছি। আমি তাই এখানে বলি, আমাদের প্রত্যেকটা জিনিস সম্পর্কে উনি কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমাদের সাজেশন দিয়ে যাচ্ছেন। এবং উনি যেটা বলেছেন যে আপনারা এখনো কিছুই দেখতে পাননি, আপনারা 99% আপনারা দেখতে পাননি। আপনারা যখন দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন এটা কি হতে যাচ্ছে সারা বিশ্বকে। উনি বলেছেন, এর আগে বলছেন ঝাঁকুনি দিতে, এখন তো ঝাঁকুনির কথা বলছেন না, উনি বলছেন শক দিতে। অর্থাৎ শক মানে আমরা তো জানি ইলেকট্রিক শক লাগলে হয় আমরা আটকে যাই, না হলে এমন ভাবে মানে ঝাঁকুনি দিয়ে ফেলে দেয় যে আমরা 2-4-5 হাত দূরে আমরা পড়ে যাই। পড়ে যাওয়ার পরে আমরা চিন্তা করি কি ঝাঁকুনিটা খেলাম, আমরা কিন্তু হতভম্ব হয়ে যাই। ঠিক সেই কথাই তিনি বলেছেন। প্রত্যেকটা জিনিস এই যাটা দিয়ে আমাদের কোনো জিনিস কিন্তু বাইরের থেকে যাতে না হায়ার করতে হয় কিংবা কারো সহানুভূতি যাতে না নিতে হয়, সেই জন্য আমাদের ডাটা সেন্টার, আমাদের প্রত্যেকটা জিনিস আমাদের নিজস্ব করে আপনার অন্যান্য কোম্পানির ডাটা সেল করে, কিন্তু আমাদের কোম্পানি ডাটা কোনো জায়গায় সেলও করবে না, কাউকে দেবে না, আমাদের মাধ্যমেই, আমাদের সঙ্গে। কারণ এটা একটা আশ্চর্য ব্যাপার যে অত্যন্ত এই 52টি প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি, পরবর্তীতে যে আর কত প্রোডাক্ট আসবে আমাদের পরবর্তী বংশধরদের জন্য সেটা আমরা কল্পনাও করতে পারছি না। এই জন্যই উনি বলেছেন এই ডাটা সেন্টার কমপ্লিটলি ব্যবহার হবে আমাদের এই অনপ্যাসিভের জন্য। অনপ্যাসিভ এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের সঙ্গে অন্য কোন প্ল্যাটফর্মের আপনার সম্পৃক্ততা থাকবে না। কি নেই আমাদের মধ্যে? আমাদের সবকিছু আছে। আমাদের লেখাপড়া থেকে শুরু করে আমাদের জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য, আমাদের নিজেদেরকে উচ্ছ্বাসিত করবার জন্য প্রতিটা জিনিস আছে। আজকে যারা আমরা ফাউন্ডিং মেম্বার হয়েছি, সত্যিই আমরা সৌভাগ্যবান। আজকে আমরা আমাদের জীবনের
সবচেয়ে বড় বড় জিনিস আমরা আশা করতে পারছি, আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে যেতে পারছি। আমরা বলিনি, উনি নিজে থেকেই বলেছেন যে আপনারা আপনাদের স্বপ্ন আরো বড় করুন, আরো বড় করুন, প্রয়োজন হলে লিখে রাখুন। এই যে কথাগুলো সত্যি একটা মানুষের পক্ষে, একটা অতি মানবীয় লোকের পক্ষে, মানুষের পক্ষেই সম্ভব এই ধরনের কথাবার্তা বলা। সত্যি আমরা আজকে তার প্রশংসা করলে প্রশংসা করে শেষ করা যাবে না। হয়তো শত শত বছর পরে এইরকম একজন করে মানব, আল্লাহ বলেন, গড বলেন আর ভগবান বলেন, সবার তার ইচ্ছাতেই কিন্তু এইরকম একটা মহামানব পৃথিবীতে কিন্তু আসে। সে আমাদেরকে এই ধরনের কিন্তু একটি করে লেসন দিয়ে যায়, যে লেসনটা যেমন আমরা ধর্মগ্রন্থগুলো পাই, যে কোনো ধর্ম বলেন, আপনার কোরআন বলেন, আপনার গীতা বলেন, আপনার এই আমাদের এই যে আরেকটা বাইবেল বলেন, সব ধর্মগ্রন্থে কিন্তু একই রকম সব কিছু লেখা আছে। কিছু লোক এটাকে আপনার মিসগাইড করে, কিন্তু সমস্ত ধর্মগ্রন্থে প্রত্যেকের জন্য উপকারের জন্য করেছেন। এই ধর্মগ্রন্থগুলো আমাদের যে শিক্ষা দেয়, সেই শিক্ষা আমরা কিন্তু প্রকৃত নিতে পারি কিনা আই এম ইন ডাউট। তাই আমি আমার সিও মহোদয়ের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। অ্যাট দ্য সেম টাইম আজকে এই ওপি মিশন সাকসেসের অনারেবল হোস্ট মহোদয়, তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে এবং এখানে উপস্থিত সকল সম্মানিত ফাউন্ডিং মেম্বারদেরকে যথাযথ প্রণাম, সালাম এবং আদাব জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ মমিনুল্লাহ স্যার। আপনাকেও খুব সুন্দরভাবে আপনিও আলোচনা করে গেলেন। অ্যাকচুয়ালি তাই, যেটা ঘটছে সেটা আশ্চর্যজনক কিছু ঘটছে, আর যেটা ঘটতে যাচ্ছে সেটা কিন্তু পার্মানেন্ট সলিউশন হিসেবে কিন্তু আসছে। পার্মানেন্ট সলিউশন কিসের সলিউশন ছিল আমাদের কাছে? কিন্তু যে প্রোডাক্ট কিন্তু টোটাল ইন্টারনেটের জন্য সলিউশন হয়ে দাঁড়াবে, সেটা তো রেডি। বাট এবার কি আছে যে ইন অ্যান্ড আউট প্রসেসের জন্য প্রসেসরের যে ভূমিকা, সেটারও সলিউশন কিন্তু আমাদের কাছে হয়ে কিন্তু এখানে আসছে। আমরা বিগত দিনেও দেখেছি, আমরা কিন্তু প্রোডাক্ট বাই করতে গিয়ে এখানে অনেকেই আমরা কিন্তু ক্রিপ্টোকারেন্সির মধ্যেও কিন্তু প্রোডাক্ট বাই অলরেডি করছিল যতক্ষণ ওইএস ছিল। তো সেখানে কিন্তু আমাদের টোটাল সলিউশন গুলো কিন্তু একটার পর একটা সেই আর একটা মানে সাকসেসের মালা গাঁথছে, সাকসেসের একটা সলিউশন। সেই সলিউশন কমপ্লিট করে আজকে কিন্তু নিজস্ব ডেটা সিকিউরিটির একটা সলিউশন, লাস্ট ড্রাইভ মার্কেটে আসার আগের যে বিষয়টা, যেটা মিস্টার অ্যাশ দেখেছে তার এই অনপ্যাসিভের জীবনে চলার অভিজ্ঞতাতে। তার একটা প্রিভিয়াস অভিজ্ঞতা ছিলই, কিন্তু অনপ্যাসিভকে গঠন করার যে 18 সাল থেকে যে একটা অভিজ্ঞতা উনি অর্জন করেছেন, সেখান থেকে উনি দেখেছেন যে এখানে কিন্তু আর নতুন করে কোনো প্রবলেম ক্রিয়েট আমরা করতে চাই না। যা কিছু পার্মানেন্ট সলিউশন আমরা চাই সেটা অলরেডি রেডি। এবার কিন্তু আসবে রিস্ট্রাকচারিং, রিফ্রেশ ভাবে কিন্তু অনপ্যাসিভ আপনার আমার গোটা উন্মুক্ত পৃথিবীর, গোটা ইন্টারনেটের কাছে কিন্তু আসতে চলেছে। এটা বিরাট বড় গৌরবের একটা সময়, যে মুহূর্তটা আমরা কিন্তু কাটাচ্ছি। সেই জন্য উসমিন্দা স্যার বলেন মাঝে মাঝে, যখন বেশি বেশি করে নেগেটিভিটি মনের মধ্যে কাজ করবে, তখন একটা কাজ করবেন, দীর্ঘ একটা জোরে শ্বাস নেবেন, চোখটা বন্ধ করে জোরে একবার শ্বাস নিয়ে কিছুক্ষণ রেখে তারপর ছাড়ুন। দীর্ঘ নিঃশ্বাস নয়, জোরে মন ভরে শ্বাস নিন, দেখবেন আপনার এনার্জি আসবে, চেঞ্জ হবে, ফ্রেশ হবে, মাইন্ডটা ফ্রেশ হবে। অক্সিজেনটা তো ব্রেনে যায় না, তো ব্রেন তো অনেক কিছু এটা ওটা করে, তো অক্সিজেন যখন খুব পরিমাণে যখন ব্রেনে যায় তখন দেখবেন একটা ফ্রেশনেস কাজ করে। যার জন্য শ্বাস নিন এবং রিল্যাক্সে থাকুন, কিন্তু একটাই কারণে, একটাই ভরসাতে, সেটা হচ্ছে আপনার আমার হাতটাকে শক্ত করে ধরে আছে, সেটা হচ্ছে মিস্টার অ্যাশ। কি দরকার এত মানুষের নেগেটিভ কথাবার্তা শোনার? কি দরকার এত মানুষের আপলিফমেন্টের কথা ভাবার? কোনো দরকার ছিল? পৃথিবীতে কেউ ভেবেছে? কখনো ভেবেছে? আগামীতে ভাববে না, এটাই লাস্ট। আগামীতেও ভাববে না। হয়তো বা হতে পারে যুগের পরিবর্তনের সাথে যদি কখনো আবারও করাপশন আসে, তখন হয়তো এরকম একজন মহামানবের হয়তো জন্ম হবে। সেটা আগামী 400 বছর 500 বছর নাকি কখন হবে জানি না, কিন্তু এটা কিন্তু সম্ভব নয়। আর এই যে বিষয়টা, যে ওয়ার্ল্ড ওয়াইড 14 লক্ষ মানুষকে একত্রিত করে তাদের সাকসেসের পথে এক টাইম একসাথে
শুরু করা, এটা পৃথিবীর ইতিহাসে হয়নি কখনো হয়নি। ভাবতে পারেনি কেউ, কল্পনা করতে পারেনি, কারণ কল্পনা বা করতে গেলে তো নিজের স্বার্থ ত্যাগ করতে হবে। আর এই স্বার্থ ত্যাগ করেছেন মিস্টার অ্যাশ। কিসের স্বার্থ ত্যাগ? এক্সপিরিয়েন্স অর্জন করেছেন, এক্সপিরিয়েন্স অন্যদের ডেভেলপমেন্টে কাজে লাগাচ্ছেন, অর্থ সঞ্চয় করেছেন, অন্যদের ডেভেলপমেন্টে কাজে লাগাচ্ছেন। এইরকম স্বার্থ ত্যাগী মানুষ পৃথিবীতে আছে? ছিল? আমার তো মনে হয় নেই। যেখানে এত এত মানুষের মানে কি বলবো, মানে অর্থনৈতিক একটা স্বাধীনতা, সময়ের স্বাধীনতা যে নিজের কাঁধে তৈরি করে নিয়ে সবাইকে বিলাচ্ছে, কখনো ঘটেছে? হয়নি। হ্যাঁ, আমরা মাদার টেরিজাকে দেখেছি একটা পার্ট, উনি চিকিৎসা, মানুষের স্বাস্থ্য পরিষেবা তা দিয়ে উনি করেছেন, কিন্তু এই নিয়ে যেটা করতে চাইছেন, করাপশনকে দূর করা, হিউম্যানিটিকে আপলিফমেন্ট করা, এই কথাগুলো বারবার শুনলে পরে বারবারই কিন্তু মানে শিহরণ হয়ে যায়, গোটা শরীরের লোম লোম সব খাড়া হয়ে যায় যখন এই কথাগুলো মুখ দিয়ে উচ্চারণ করেন, হৃদয় দিয়ে যখন আমরা আলোচনা করছেন উনি। বাট আমি আলোচনাটা করছি মনে হচ্ছে আমার গায়ে শিহরণ দিয়ে উঠছে। সত্যি এটা কখনোই কিন্তু ঘটেনি, অভূতপূর্ব, অকল্পনীয়, কল্পনার অতীত, যেটা কখনো কেউ সাহস করেনি। তাহলে সেই মানুষটা মানে কি বলবো, যাই বলি আমার ভাষাতে আসে না যে কিভাবে এই মানুষটাকে প্রশংসা করব। যার জন্যই কিন্তু ততটাই বিশ্বাসের গভীরতাটা কিন্তু আরো বেড়ে যায় এটার প্রতি। যেমন একটু আগে শুভেন্দু সরকার স্যার বলছিলেন যে সাকসেস যখন আমি দেখতে পাচ্ছি, কষ্ট আর একটু করি না, 2-4 দিন, 1 সপ্তাহ সব কষ্ট করি না, আমি দেখতে পাচ্ছি সাকসেস। আর যদি কেউ সাকসেস দেখতে না পান তাহলে সে স্যাক্রিফাইস করতে পারবে না। আর যদি সাকসেস দেখে ফেলে সে কিন্তু ধৈর্য রাখবেই। মিস্টার অ্যাশ কিন্তু সেই জন্য এত এত আইনি জটিলতা, এত কেস, এটা ওটা, আমরা অনেকটা জানি অনেকটা জানি না, আগামী দিনে জানবো। মিস্টার অ্যাশ বলবেন অনপ্যাসিভের ইতিহাস, কি কি বাধা বিপত্তি অতিক্রম করতে হয়েছে, কারণ এখন সময় না ব্যাক মানে ব্যাক দিকে যাওয়ার, পিছনের দিকে যাওয়ার সময় কিন্তু এখন না, এখন ফ্রন্টে এগিয়ে যাওয়ার সময়। যার জন্য কিন্তু সেটা নিয়ে কিন্তু উনি বেশি কালচার করেন না, বেশি কথা বলেন না। বলবেন যখন পুরোপুরি সবাইকে আমরা সাকসেস নিতে পারবো, আমরা অনপ্যাসিভ দিতে পারবে, মিস্টার অ্যাশ দিতে পারবে, সেদিন কিন্তু উনি ওনার এই কথাগুলো বলবেন যে কি কঠিন যাত্রা ছিল। সেজন্য উনি বলেন না যে লাইফ ইজ নট এ গার্ডেন, জীবন কিন্তু একটা গার্ডেন নয় যে আপনি একটা দারুণ একটা ওই কি বলে যেন পার্কে ঘুরছেন, চারিদিকে রঙিন রঙিন ফুল, এরকম গার্ডেন কিন্তু নয়। লাইফ ইজ টাফ, এদিনও বলেছেন লাইফ ইজ টাফ। তো কোন টাফ সিচুয়েশন ওনাকে ওভারকাম করতে হয়েছে, কোন টাফ সিচুয়েশনকে উনি ওভারকাম করেছেন, তার ইতিহাস একদিন জানবো। সেদিন আপনি আমিও কিন্তু অঝরে কিন্তু কাঁদবো যে আমাদের জন্য এই মানুষটা কি কি স্যাক্রিফাইস করেছে জীবনের সাথে, ফ্যামিলির সাথে। তো এটাই হচ্ছে অনপ্যাসিভ, যার গভীরতা, যার অতল কোনো কিছুই শেষ নাই, সেই আকাশের মতো, স্কাই নট লিমিট, যেমন হয় না যে আমাদের মেসি, পুরো একদম মানে কি বলবো, পুরো মানে কোনো তল নেই এর, অসীম। তো ব্যাপারটা তাই। তো এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছেন আপনারা, আর আপনাদের আমাদের সকলকে নিয়ে কিন্তু মিস্টার অ্যাশও গর্বিত হয়, কারণ আজকে ফাউন্ডিং মেম্বারদের থেকেও কিন্তু অনেক কিছু শিখেছেন উনি। এর আগে একদিন মিটিং এ উনি বলছিলেন না যে যিনি সাকসেসের চরম সীমাতে আছেন, সেই সীমাতে যদি উনি বসে থাকেন, সাধারণ মানুষের সাথে যদি উনি না মেশেন, উনিও বুঝতে পারবেন না যে মানুষ কিরকম অবস্থানে আছে। যার জন্য কিন্তু সাধারণ মানুষের সাথেও কিন্তু কথা বলা দরকার। আজকে মিস্টার অ্যাশ এই 14 লক্ষ প্লাস মানুষের সাথে মিটিং করে তাদের কথা শুনে বিভিন্ন লিডারদের মাধ্যম দিয়ে আমাদের মতো সাধারণ ফাউন্ডারদের তথ্য, কথা, পজিটিভ হোক নেগেটিভ হোক, সেগুলো যখন যায়, সেখান থেকে উনি কিন্তু একটা ফিলিংস ওনার মধ্যে আসে, একটা এক্সপিরিয়েন্স ওনার মধ্যে কাজ করে যে মানুষ কি কি ভাবে আছে। উনি তো আমেরিকান একজন বাসী, ওরা পৃথিবীর মানুষের মানে অবস্থানটাকে উনি বুঝতে পারতেন না, কিন্তু বুঝতে পেরেছেন এতগুলো মানুষ একত্রিত হওয়ার জন্য। তার জন্য উনিও গর্বিত যে আমি এত এত মানুষের সাকসেস দিতে পারছি যারা সত্যি অসাধারণ, মানে সত্যি সাধারণ, অতি সাধারণ। এটা তার মানে কি বলবো, মানে মহানুভবতা, এটা তার মানে ঈশ্বর, আল্লাহ, গড যাই বলি না কেন, এরকম একটা মহামানবকে এই সময়তে পাঠিয়েছেন এই কারণে যে পৃথিবী যেন আরো কিছু দিনের জন্য থাকবে। পৃথিবীতে কারাপশন আগামী দিনে যদি মুক্ত হয়, তাহলে পৃথিবীটা আরো রঙিন সুন্দর ভাবে থাকবে। এই জন্যই হয়তো ঈশ্বর, আল্লাহ, গড যাই বলি, এরকম একটা মহামানব পাঠিয়েছে। কারণ আমাদের মধ্যে দেখুন এত সুন্দর এই অনপ্যাসিভ এসে আমরা কি পেয়েছি, সব থেকে বড় পেয়েছি, অর্থটাই বড় কথা নয়, অর্থের থেকে বড় হচ্ছে শিক্ষা, সামাজিকতা, গোটা পৃথিবীর মানে কি বলবো মানুষের সম্পর্কে একটা ধারণা তৈরি হওয়া। এগুলো কিন্তু আমাদের মধ্যে কিন্তু হ্যাঁ, ইতিহাস ভূগোল আমরা জীবনে পড়েছি, বাট আমরা প্রতিটা মানুষের
দেখছি, চেহারা দেখছি, তার কথা শুনছি বিভিন্ন ওয়েবনারে, ইন্টারন্যাশনাল ওয়েবনারে, দেখতে পাচ্ছি তারা কি করছে, কি তাদের খাদ্য, কি তাদের মানে ভালো লাগা, কি তাদের খারাপ অবস্থা, সমস্ত কিছু আজকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে শিক্ষা। এই শিক্ষাটা কিন্তু অর্থ এলেও কিন্তু হতো না। আর অর্থ অবশ্যই আসবে। মিস্টার অ্যাশ বলেন যে অর্থের গ্যারেন্টি অনপ্যাসিভ দেয় না, অনপ্যাসিভ দেয় সাকসেসের গ্যারেন্টি। আমি আপনার অর্থের গ্যারেন্টি দেবো না, আপনার সাকসেসের গ্যারেন্টি দেবো। এই কথাটা কিন্তু দীর্ঘদিন ডে ওয়ান আমি অনপ্যাসিভে যেদিন থেকে এসেছি সেদিন থেকে শুনে আসছি। আর সত্যি তাই, সাকসেসটা কিন্তু শুধু অর্থ দিয়ে হয় না, সাকসেসটা হয় সার্বিক, সামগ্রিক ভাবে। শুধু অর্থটা একটা পার্ট, সত্যি তাই, অর্থ দরকার, বাট অর্থটা একটা পার্ট, এটাতে সাকসেস হয় না। সাকসেস সেই জিনিস যেটা মানে সম্পূর্ণ তৃপ্তি দেবে। অর্থ তো আপনার ডিমান্ড, আপনার চাহিদা, আপনার স্বপ্ন পূরণ করবে, কিন্তু আনুষঙ্গিক যা কিছু আছে ছোটবেলা থেকে তৈরি হয় একটা মানুষের, যেটা না পাওয়া না খাওয়া, সেটা তো অর্থ দিয়ে হবে। কিন্তু এই যে শান্তি, মানসিক শান্তি, এই শান্তিটা কিন্তু অনপ্যাসিভই কিন্তু আমাদেরকে দিতে পারে, অন অ্যান্ড অনলি। কারণ এখানে সবার সাথে সবার একটা মেলবন্ধন, এত এত এক্সপিরিয়েন্স মানুষের সাথে একটা মানে কি বলবো মনের বাঁধন, অনেক কিছু জানতাম না জীবনে, সেগুলো শিখছি। আগামী দিনে অর্থ এলে পরে কিভাবে অর্থকে ঠিকঠাক ভাবে মানে মানে রাখতে হবে, কিভাবে এটাকে ইউটিলাইজ করতে হবে। অর্থ এলে পরে শুধু কুক্ষিগত করে রাখা নয়, অর্থের ইমপ্লিমেন্ট, সঠিক ইমপ্লিমেন্ট করতে হবে, তবেই তো অর্থের মূল্য। আপনার টাকা, কোটি কোটি টাকা আপনার ব্যাংকে 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 বাড়তেই আছে বাড়তেই আছে। আপনি একটা গরিব মানুষ গেলে পরে আপনি তাকে তাচ্ছিল্য করেন, ওই অর্থ থেকে লাভ নেই তো। কি আপনি শান্তি কিসের আপনার এই অর্থ হওয়ার মানে অহংকার? কোনো অহংকার নেই, অহংকার করার কোনো কারণ নেই। আপনি আছে, আপনার আছে, আমার কি? কিন্তু সেই অর্থ যদি আপনি মানুষের সেবায় লাগান, দুস্থ মানুষের পাশে এসে দাঁড়ান, তবেই সেই অর্থের সঠিক মূল্যায়ন হবে। তো সেটা মিস্টার অ্যাশ একদিন বলেছিলেন, আমার সেদিন মনে আছে, আমি তখন একটা জার্নিতে ছিলাম। সেদিনকে রাত্রিবেলাতে গুসমিন্দা দিলান স্যারের পরে আবার এসে বললেন যে এই অর্থটা কিভাবে ইউটিলাইজ করতে হবে, সেটাও কিন্তু আগামী দিনে কিন্তু মিস্টার অ্যাশ আমাদেরকে পরামর্শ দেবে। সেই জন্য ওই মানুষটার সাথে কিন্তু আমাদের থাকাটা ভীষণ জরুরি। আজকে অর্থ হয়ে গেল, মিটিং এ এলাম না, সিটিং এ এলাম না, কবে ধ্বংস হয়ে যাবে তার কোনো মানে ঠিক নেই। একটু আগে বলছিলেন না যে অর্থ অনর্থের মূল, সত্যিই তাই। এই অর্থটা সঠিকভাবে ইউটিলাইজ কিভাবে করবে সেই পরামর্শও দেবে কিন্তু এক্সপিরিয়েন্স এই মানুষটা। তার জন্য তার সংস্পর্শে থাকাটা কিন্তু আমাদের খুবই দরকার, খুবই দরকার। তো চলুন, আর আমিও বেশি দীর্ঘায়িত করবো না, আমাদের যেহেতু 8টার মধ্যে ক্লোজ করার কথা। তবে আজকে একটা টপিকের উপরে আমি আলোচনা করতে বিনীতভাবে অনুরোধ করবো। আমাদের মধ্যে আছেন, একটু আগে দেখছিলাম জয়নের স্যার, যে আজকে যে একটা ফিডব্যাক সিস্টেম যেটা আসছে এলো, যে ফিডব্যাকটার কথা আগে আলোচনা করেছে শুভেন্দু সরকার স্যার, আমরাও করেছি প্রথম যখন শুরু করি, যে প্রোডাক্টের ফিডব্যাক, যে আমি কোন কোন প্রোডাক্ট দেখতে চাই, কোন প্রোডাক্টটা আমার ফেভারিট, এই প্রোডাক্ট আগামী দিন কিভাবে ডমিনেট করবে ইন্টারনেট জগৎকে, এই বিষয়ের উপরে আপনি যদি একটু স্যার আলোচনা করেন। মিস্টার জয়নারায়ণ ঘোষ স্যার, ওয়েলকাম। ধন্যবাদ স্যার, শুভ সন্ধ্যা। আপনাকে শুভ সন্ধ্যা জানাই, স্যালুট জানাই। আপনার এই যে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া আপনার যে প্রচেষ্টা, তাকে স্যালুট জানাই আপনাকে। আজকে ওপি মিশন সাকসেস আয়োজিত টেলিগ্রাম লাইভ স্ট্রিমিং ওয়েবিনারের আমাদের যে হোস্ট মেন্টর স্যার, ওনাকে জানাই আবার স্যালুট, এবং প্রত্যেক শ্রদ্ধেয় এবং শ্রদ্ধেয়া আমাদের যে গরিবিত ফাউন্ডারদের জানাই আন্তরিক সশ্রদ্ধ আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন জানাই এই সন্ধ্যাবেলায়। সুন্দর টপিক আজকে, যদিও টপিক ছিল অ্যাস ওয়ান্টস টু গিভ এ ভ্যালু টু ফাউন্ডার্স অ্যান্ড হি ওয়ান্টস টু গিভ এ পার্মানেন্ট সলিউশন ফর দ্য ওয়ার্ল্ড। তো একটা সুন্দর জিনিস আমাকে আর একটা কথা বললেন, যেটা কি আজকে যে আমাদের ভ্যালুয়েশন, যেটা মূল্যায়ন করা হচ্ছে, এই মূল্যায়ন কিন্তু প্রোডাক্টের সাথে সাথে কিন্তু আমাদেরও একটা মূল্যায়ন চলছে। আমরা ফাউন্ডার যারা আছি, আমরা কতটা অ্যাক্টিভ, কতটা অনপ্যাসিভকে আমরা জানতে পেরেছি, কতটা প্রোডাক্ট বেসড অর্গানাইজেশনকে আমরা জানতে পেরেছি। আমরা সর্বদাই মনে রাখবো পরিষেবা দিয়ে আমরা কিন্তু বিজনেসটা করতে যাচ্ছি। তো একটা ভার্চুয়ালি বলুন, আবার একটা ফিজিক্যাল বলুন, একটা যদি ফিজিক্যালের আমরা কিন্তু এখনো বিজনেসে নামিনি, যদি একটা ভার্চুয়াল মিটিং আমরা যাচ্ছি, ভার্চুয়াল আমরা প্রোডাক্ট নিয়ে লোকের পরিষেবা দেবো। এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্ট গুলো আমরা জানতে হবে কিভাবে একটা প্রোডাক্ট, কিভাবে একটা ই কমার্স বিজনেসটা স্টার্ট করে। যে কোনো অর্গানাইজেশনে চাই আগে একটা কমিউনিকেশন, লোকের সাথে যোগাযোগের মাধ্যমে তার পরিচিতি, ব্র্যান্ডকে প্রচার করবে, এবং ব্র্যান্ডকে প্রচার করার জন্য কিছু চাই সূত্র, কিছু চাই পদ্ধতি। সেই পদ্ধতি আমি ডাইরেক্ট প্রোডাক্টে যাই, আমি যাবো না সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মার্কেটিং এ, আমি যাচ্ছি প্রোডাক্ট নিয়ে। এই প্রোডাক্ট আমাদের একটা ফ্রি দেওয়া হলো,
যেটা আমাদের এখন ইভ্যালুয়েশন, আমরা জানি এটা বেটা টেস্টিং এ আছে, আমরা কোনটা বেস্ট আমরা ভাবছি এই প্রোডাক্ট গুলোকে, কোনটা লোকের ভিতরে আমরা ছাড়তে পারবো, কোনটা মার্কেটিং আমরা একটা ভ্যালু ক্রিয়েট করতে পারবো, সেটার উপরে আমরা কিন্তু আমাদেরকে ইভ্যালুয়েট করা হচ্ছে। ওনারা তো একটা জানি কোনটা কত কি, কিন্তু আমরা কত কিভাবে নিয়েছি এটাকে, আমরা এই সমাজে কিভাবে নিতে পেরেছি এবং কিভাবে আমরা এটাকে ব্যবহার করবো, সেটা হচ্ছে আমরা যাই ওমেল ওনেট ও টিম। আমাদের এটা ফ্রি দেওয়া হয়েছিল। ফ্রি দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমরা হচ্ছে বন্ধুর সাথে, আমরা হচ্ছে পরিবারের সাথে এবং আমার যে আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করব। হঠাৎ যদি কাউকে একটা আমরা এটা শেয়ার করে দিই, হ্যাঁ তুমি এই মেলটা খোলো বা মেলটা দেখো, তো কিন্তু কেউ করবে না, রাজি হবে না, তখনই আমাদের বলছে ওয়েবসাইট মাধ্যমে রেজিস্ট্রেশন করো। ওয়েবসাইটে জানবে লোকে, তাহলে একটা রেজিস্ট্রেশন করবে। তো আমাদের সূত্র হলো, ফার্স্ট স্টেপ হলো আমাদের একটা ওয়েবসাইট থেকে জানা, ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করা। আমরা জানি যখনই ওয়েবসাইটটা খুলবো, আমি যখন গুগলে যাবো, অনপ্যাসিভ দেখি, www অনপ্যাসিভ জানি না হয়তো, অনপ্যাসিভ যদি কথাটা শুনে থাকি, গুগলে যদি আমি টাইপ করে দিই, সার্চ ইঞ্জিন নিয়ে যাবে www.onpassive.com এ। এই .com এ যখন রেজিস্টার হিয়ার, ওই রেজিস্টার হিয়ার মানে আমি কতটা জানি এবং কিভাবে লোকের কাছে আমি পৌঁছচ্ছি। এবার ওমেল, আমি যখন ওমেলটা খুলবো তখন আমাকে বলবে তুমি একটা লোকের সাথে পরিচিত হও, এবং এইভাবে আমার যে কমিউনিকেশন ডেভেলপ করার জন্য ফার্স্ট আমার যদি ইভ্যালুয়েশন বলি, আমার দরকার একটা বিজনেস করতে গেলে দরকার যোগাযোগ। আমার যোগাযোগ, আপনার রাস্তায় বলুন আর আপনার টেলিকমিউনিকেশনে বলুন, আমার দরকার যোগাযোগ। সেইটা কিন্তু আমাদের প্রথম একটা প্রোডাক্ট। তারপরে দেওয়া হলো কি আমাদের ওখানে একটা বৈচিত্র্যময় প্রোডাক্ট, যেটা কি আদার্স যে প্রোডাক্ট আমাদের যেটা আছে, যে কনভারসেশন যে মিটিং গুলো আমরা সাধারণত করে থাকি, তো আমাদের যে এই ভার্চুয়াল মিটিং গুলোর ভিতরে জুমি বলুন, ওটিম বলুন, ওয়েবএক্স বলুন, মাইক্রোসফট বলুন, যতগুলো আছে তার ভিতরে আমাদের কিন্তু একটু স্বতন্ত্র করা হয়েছে। এবার একটা মূল্যায়ন করতে পেরেছি কিনা, একটা বৈশিষ্ট্যময় একটা মানে পেজে আমরা কিন্তু কতগুলো একটা পেজ আছে বটম, যে বটমটা অন্য কোথাও নেই, খুঁজে খুঁজে আপনি হবেন একটা হয়রান একটা মিটিং করতে গিয়ে। তো সেই যে একটা বৈচিত্র্যময় আমাদের ওখানে, সেটা আমরা প্রত্যেকেই বলবো যে হ্যাঁ, আমরা যারা ব্যবহার করি, আমাদের হয়তো একটা এটাকে সিকিউর করার জন্য আমরা প্রথমে পেয়েছিলাম ওটিপি দিয়ে ঢুকতে হতো, এখন সেটাকে আরো ইজি করা হলো। কিন্তু আপনি ওমেল ও .ওয়াই onpassive.ai ছাড়া আপনি কিন্তু ঢুকতে পারবেন না। এটা কিন্তু একটা সিকিউর করা হয়েছে, কেননা এটাকে অন্য লোক যাতে ঢুকতে না পারে, যাতে আমাদের এই ভিতরের অন্তরঙ্গ খবরটা যাতে বাইরে না হয়, একটা কনফিডেন্সের জন্য কিন্তু এটা করা হয়েছে। যাক, এর আবার ওখানে যখন আমরা পাচ্ছি, তখন একটা ভার্চুয়াল যে মিটিংটা করছি, সেটা কতটা সিকিউর আমাদের জানতে হবে। এবং আমরা এইটার জন্য আমরা আসছি বন্ধু বান্ধবের সাথে আমাদের যে বিজনেসটা কিভাবে আমরা প্রচার করব। আমাদের সেকেন্ড প্রোডাক্ট। থার্ড প্রোডাক্ট হলো আমি এটা কিভাবে নিচ্ছি। আমি যদি বলি আমি বিজনেস করবো, আমার একটা ইনকাম করবো, এবং ইনকাম করার জন্য আমি এখানে এসেছি, তাহলে কিন্তু আমাকে বুঝতে হবে কোন কোন প্রোডাক্টে আমি বিজনেস করতে পারবো। আবার যদি বলি আমি নিজে একটা মানে সক্রিয় হিসাবে বিজনেস করতে পারবো, তাহলে আমাকে যেতে হবে ক্রিয়েটে আমি যাবো, সেখানে ওয়েবসাইট শিখবো। আমি যদি যাই আমি ফটোশপ শিখবো, যদি আমি নিজে একটা বিজনেস করবো, তাহলে আমাকে সেখানে যেতে হবে। আমি যদি বলি আমার বাড়িতে একটা প্রচুর শিক্ষার্থী আছে, আমি একটা টিচার, আমি যদি মনে করবো লার্ন এবং আর্ন, তাহলে আমি যদি শেখাতে, তাহলে আমি ওখানে একাডেমিকে বলবো, একাডেমি আমার বেস্ট প্রোডাক্ট, আমি এখানে ইনকাম করবো, প্লাস আমার যে স্টুডেন্টস তাকে আমি অনলাইনে শেখাবো, আমারও কিছু ইনকাম হবে, অনপ্যাসিভের ইনকাম হবে, আমি তাকে আমি প্রেফার করবো। এবার যদি বলি ও কানেক্ট আমার দরকার, একাডেমিতে যাবো, তখন আমাকে ও কানেক্ট দরকার। এখন একটা ইকোসিস্টেম প্রোডাক্ট আমরা জানি, একটা বাদ দিলে আর একটা ফেলিওর, তা আমার তখনই যেতে হবে, আমাকে ও কানেক্ট আনতে হবে। তাহলে আমি কি করবো, মেলে যোগাযোগ করব, তারপর ওখানে তাকে আমি আনবো, কনভিন্স করাবো, মোটিভেশন করবো, তারপরে আমি তাকে একাডেমি দেবো, এবং একাডেমি দেওয়ার পরে বিভিন্ন আছে আমরা যেটা কি বলি, আমি যদি ক্রিয়েটে যাই, ও ক্রিয়েট। এবার আমি বিজনেস করব, আমার যে বিজনেস গুলো সাজিয়ে রাখবো, যেটা আমি দোকানের মধ্যে বলি, যে আমরা গোটে ডোমেন নেম। ফার্স্ট আমি দেবো ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমরা কি কি জিনিস আছে, লোক কিভাবে পাবে, সেইগুলো দেখবে, ঢুকবে আমার ওয়েবসাইটে। তাহলে আমাকে ওয়েবসাইট সাজাতে হবে, এবং ডোমেন নেওয়া থাকবে www.jordanghose.onpassive.com। আমাকে দেখলো ডোমেনে, সেখানে ঢুকবে ওয়েবসাইটে। এবার আমার দরকার ট্র্যাকার, যেহেতু ট্র্যাক করবে, ভিজিটার ট্রাফিক আনবে, কে ভিজিট কোনটাতে করছে, দেখা গেল একটা তার মাইক্রো তোমার মাউসটা সেটা কোথায় ঘুরছে, সেই একাডেমিতে ঘুরছে, তাহলে ও ট্র্যাকার কিন্তু দেখবে সে এই ভিজিট করলো 15 মিনিট, 15 মিনিটের ভিতরে 10 বার টাচ করেছে একাডেমি, তাহলে তাকে ট্র্যাক করবে, তাহলে আমি একটা ট্রাফিক পেলাম, এটা আমার বিজনেস। তাহলে ওয়েবসাইট আমাকে দরকার, যেটা আমার ডোমেন দরকার। তো আমাদের যে প্রোডাক্ট গুলো এমন সুন্দরভাবে সাজানো আছে, একবার যে ঢুকবে একটার পর একটা তাকে যেতেই হবে, নিতেই হবে, এবং সে আর বেরোতে পারবে না। এরকমই একটা ডেভেলপ করা হয়েছে আমাদের এই অনপ্যাসিভের প্রোডাক্ট গুলো। এবার
আমরা বলছি আমরা কেন পিছিয়ে যাচ্ছি, আমরা কেন মানে আমাদের কেন নেগেটিভিটি আসছে। এই নেগেটিভিটির কাছে একমাত্র কারণ হচ্ছে ভালো মানুষের দরকার। আমাদের পৃথিবীতে সবকিছু আছে কিন্তু ভালো মানুষ নেই। আমরা যে বলি কবে কি জন্ম নিয়েছে নেতাজি সুভাষচন্দ্র, কবে স্বামী বিবেকানন্দ, কবে সেই মাদার টেরেসা, কিন্তু এখন নতুন একটা জন্ম নেই, এখন পর্যন্ত কেউ নেয়নি। যদি আমরা বিশ্বাসী, সেটা হচ্ছে আমাদের অ্যাসমো ফারি স্যার। এমন ভাবে যিনি তৈরি করেছেন এটা পরিবর্তন করার জন্য, পৃথিবীকে পরিবর্তন করার জন্য কে চিন্তা ভাবনা করেছে। অনেক ঐশ্বর্যশীল মানুষ আছে কিন্তু এখন পর্যন্ত সেভাবে আসেনি। তো আমাদের যে সত্যি আমাদের যে একটা ভ্যালু ক্রিয়েট করতে পেরেছে আমরা অনবাসিবে যে একটা ফাউন্ডার, আমরা যে একটা ভ্যালু ক্রিয়েট করতে পেরেছি এবং তাকে যে নৈতিকতা শেখানো হচ্ছে, তুমি নিজের ভ্যালু তৈরি করো তারপরে প্রোডাক্টের ভ্যালুতে যাবে। তুমি যদি নিজেকে মূল্যতা না দাও, তুমি তো নিজে যদি মূল্যায়ন না করো, তাহলে কিন্তু প্রোডাক্টকে মূল্যায়ন করতে পারো। তোমার কথা কেউ শুনবে না, উলবনে মুক্ত ছাড়ানোর মতোই হবে। তাহলে আমাদের যে সৌজন্যতাকে চেষ্টা করছে অনেক তৈরি করার একটা বিবেক যুক্ত মানুষ এবং এরা সমাজ কল্যাণের জন্য এগিয়ে পড়বে সেইরকম একটা লোকের দরকার, এবং সেভাবেই উনি চেষ্টা করে গেছেন। তাহলে আমরা কি হবে, এটা অটোক্রেটিক এবং ডেমোক্রেটিক ওয়েতে সাথে গণতান্ত্রিক ওয়েতে যদি আমরা চালাতে যাই, তার কিন্তু সেখানে একটা প্রচুর একটা সংগঠন দরকার। যে সংগঠন আমরা ফাউন্ডার আছি 14 লাখ, এই 14 লাখ কিন্তু আমরা ঝাঁপিয়ে পড়েছি একটা সংগঠনের জন্য। কি করব আমরা, পৃথিবীর পরিবর্তন করব। তাহলে পৃথিবীর পরিবর্তন করতে হলে অ্যাসমো পরে যাই, তুমি আগে পরিবর্তন করো। যদি পরিবর্তন তোমাদের করতে পারি তাহলে পৃথিবীর পরিবর্তন হবে, নাহলে কখনো সম্ভব নয়। আর একটা অটোক্রেটিকটা কি, আমি ছড়ি চালাবো, আমার মতো কথা তুমি লেফট রাইট করবে, আমাকে তুমি স্যালুট করবে, সেটা হচ্ছে অটোক্রেটিক, যেটা স্বয়ংক্রিয় বা ব্যক্তিগত একটা বিজনেস। তা আমাদের বিজনেসটা কি একটা অটোক্রেটিক। আমরা সকল মিলে বিজনেস করব। কার জন্য বিজনেস করব? কিছু নিজের জন্য, কিছু আমাদের অনপ্যাসিভের হিউম্যানিটির জন্য আমরা কিন্তু সেভাবে দায়িত্ব দেবো। এবার ভালো মানুষের অভাব কেন বলি, এই যে এখন আমরা যতদিন সেই স্বামী বিবেকানন্দ কবে জন্ম নিয়েছি, 100 বছর আগের কথা বলি, মাদার টেরেসা 50 বছর আগের কথা বলি, কিন্তু এখন কে জন্ম নিয়েছে। তো ভালো একটা মা দরকার, একটা ভালো মানুষ তৈরি করতে গেলে ভালো মা দরকার। কিরকম মা দরকার? মায়ের কথাই শুনবে। মাকে যদি জিজ্ঞেস করে মা তুমি তোমার ছেলেকে কি করবে, না ভাবছে একটা উকিল করাবো, নাহলে একটা কালেক্টর বানাবো, কিন্তু কেউ বলবে না যে দেশের জন্য কিছু করবে কি তুমি। তাকে কিন্তু কেউ, কোনো মাই চাইবে না তুমি দেশের জন্য জীবন দাও বা দেশের জন্য কিছু করো বা লোকের জন্য কিছু করো, লোকের উপকার করো। একমাত্র নেতাজি সুভাষচন্দ্র তার মাকে জিজ্ঞেস করেছিল, আমি ব্যারিস্টারি পাস করে আসলাম, তুমি পয়সা চাও না কিছু চাও? বলে না, তুই চার, তুই অমর হয়ে থাকবে পৃথিবীতে, এরকম একটা তুই চরিত্র কর, তাহলে আমাকে ছেড়ে দাও। সে কিন্তু স্বাধীনতার জন্য লড়ে গেল। তো ভালো মায়ের দরকার এবং ভালো মানুষের দরকার। আমরা কিন্তু প্ল্যাটফর্ম, সেই রকম একটা প্ল্যাটফর্ম পেয়েছি, ভালো মানুষ পেয়েছি, আমরা যেন মানুষ হই, আমরা যেন পরিবর্তন করি। অশেষ ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি ফিরিয়ে দিচ্ছি, সকলের কুশল কামনা করে আমি আমার মাইক্রোফোন ফিরিয়ে দিচ্ছি আমাদের গেট স্যালুট মারি সে তাকে, আমার সেই সজল কুমার সিংহ রায় স্যার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। একটু ক্ল্যাপিং হয়ে যাক যারা আমাদের হোস্ট প্যানেলে আছেন, দুর্ধর্ষভাবে কিন্তু উনি আলোচনা করে গেছেন। মিস্টার জয় নারায়ণ ঘোষ স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, অসাধারণ। আর আমি জানি এই বিষয়টার উপরে উনি দৃষ্টিপাত ভালো করে করতে পারবেন, সেই জন্য আমি ওনাকেই এই বিষয়টার উপরে দায়িত্ব দিয়েছি। তো উনি সুন্দরভাবে কিন্তু বিশ্লেষণ করেছেন আজকের আমাদের এই ফিডব্যাক যে সেশনটা চলছে, যেটা মেল করছি আমরা, তার কেন করা হচ্ছে, কি জন্য করা হচ্ছে, প্রতিটা মানুষের মনের মধ্যে অনপ্যাসিভের প্রোডাক্ট সম্বন্ধে সম্মুখ ধারণা আছে কিনা, বা এই প্রোডাক্ট আগামী দিনে কিভাবে আমাদের মার্কেটে ওভার মার্কেট ভ্যালু তৈরি করতে পারে, সেটার সম্মুখ একটা ধারণা আমাদের মধ্যে আছে কিনা, সেটারও একটা পরিসংখ্যান উনি কিন্তু নিয়ে ফেললেন। এটাই হচ্ছে মিস্টার অ্যাশ, এটাই হচ্ছে তার ট্যালেন্ট। তো চলুন, আমরা গুটি গুটি পায়ে আমরা শেষের দিকে এসেছি, আর বেশি সময় নেই। দু একজনের ফিডব্যাক নিয়ে আমরা কিন্তু মিটিংটা ক্লোজ করব। তো সেই জায়গা থেকে আমি একটু অনুরোধ করব বিনীতভাবে, দু একজনের থেকে একটু ফিডব্যাক নেওয়ার জন্য আমি হ্যান্ড ওভার করবো একটু সময়ের জন্য আমাদের চুমকি দাস ম্যামকে। আমি জানি উনি অসুস্থ, বাট আমার মনে হয় আজকের এই মিটিং শোনার পর উনি আর অসুস্থ থাকতে পারেন না, অসম্ভব। তো ওয়েলকাম মিসেস চুমকি দাস ম্যাম। Yes. Good evening, sir. Good evening, all respected proud founding member. প্রত্যেককে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে সত্যি খুব সুন্দর একটা মিটিং আমরা উপভোগ করছি সন্ধ্যে থেকে, যেটা মানে মন ছুঁয়ে যাওয়ার মতো কিছু কথা আমরা পেয়েছি শুভেন্দু সরকার স্যার, মমিনুল হক স্যার এবং সর্বশেষ আমাদের জয়নারায়ণ ঘোষ স্যারের থেকে, যিনি তো এই কারেন্ট যে আমাদের সিচুয়েশন চলছে, আমরা অনেকেই হয়তো আজকে মেল
সেন্ড করেছি সেই বিষয়টাকেও তুলে ধরলেন, অসাধারণ। তো চলুন, এই তিনজন স্যারের এবং মাঝেই আমাদের ছিলেন সজল কুমার সিংহ রয় স্যার। উনি কিন্তু একটু সময়ের জন্য ফ্লোট ছেড়ে দেননি, যখনই সময় পেয়েছেন তখনই কিন্তু উনি উজ্জীবিত করেছেন ওনার কথার মধ্য দিয়ে আমাদের সকলকে। তো কেমন উপভোগ করলাম আমরা আজকের এই সেশনটি, তো একটুখানি শুনবো আপনাদের থেকে। আমার কথা হয়তো বুঝতে একটু অসুবিধে হতে পারে, যেহেতু শরীরটা ভীষণই অসুস্থ। তো যদি অসুবিধে হয় প্লিজ রিপিট আবারও বলবেন আমাকে, আমি রিপিট করব। তো চলুন একটুখানি শুনি আমাদের ইমরান আলী সুমন স্যারকে, উনি আজকে কি ফিল করছেন, আজকের এই মিটিংটি নিয়ে ওনার মনে কি দোলা দিয়েছে, কতটুকু দাগ কাটতে পেরেছে আজকের মিটিং ওনার মনকে, সবটা শুনে নেওয়ার জন্য চলে যাব ইমরান আলী সুমন স্যারের কাছে। জি, ওয়েলকাম স্যার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ চুমকি দাস ম্যামকে। আপনি অসুস্থ থাকা সত্ত্বেও আপনি এসে যে ফিডব্যাকটা দিলেন এবং আজকের আলোচনা সম্পর্কে বলে গেলেন, এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে পার্সোনাল ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের সম্মানিত হোস্ট, আমাদের সকলের প্রিয় সজল কুমার সিংহ রায় স্যার। আমাদের মাঝে আজকের খুব দারুণ আলোচনা করে গেলেন। প্রথম দিকে শুভেন্দু স্যার, পরবর্তীতে মামুনুল হক স্যার, এবং পরবর্তীতে আমাদের আহ, আরেকজন স্যার খুব দারুণ আলোচনা করে গেলেন। তো অ্যাকচুয়ালি জি 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 দেবনারায়ণ বিশ্বাস স্যার। তো সত্যিকার অর্থে আজকে খুব দারুণ একটি প্রোগ্রাম, প্রাণবন্ত প্রোগ্রাম আমাদের প্রত্যেকের মন ছুঁয়ে গেল সত্যি। আমি অনপাসিভ আসার পর থেকে ওপি মিশন সাকসেস যতদিন ধরে দেখতেছি, অ্যাকচুয়ালি এটা আমার কাছে নিঃশ্বাসের মতন মনে হয় যে 10টা প্রোগ্রাম নিঃশ্বাস করে যে একটা মানে প্রাণবন্ত মনের খোরাক বা আমাদের একটা নিয়ে যাওয়া, প্রোগ্রাম থেকে কিছু একটা নিয়ে যাওয়া, এটা কিন্তু আমি সবসময় পেয়ে থাকি। তো আমি ওপি মিশন সাকসেসকে সবসময় নিঃশ্বাসই মনে করি এবং একটি প্রোগ্রামে মিস করতে চাই না। এবং আমি বিশ্বাস করি এখানে যারা ওপি মিশন সাকসেসকে ফিল করে তারা এই জিনিসটা অবশ্যই হৃদয়ে ধারণ করে যখনই দেখে ওয়ান প্যাসিভ মিশন সাকসেসের একটি প্রোগ্রাম হচ্ছে। আর কোনো দেরি নয়, আসলে এটা ওপি মিশনের সাকসেস, এটা আমাদের সকলের সাকসেস। আর এটা সকলের সাকসেস মানে আমাদের অনপ্যাসিভের সাকসেস। সত্যি আসলে অ্যাশ স্যার যে আমাদের জন্য কি ওভার এক্সাইটেড ডেলিভারি যে বলেছিলেন, সেটা যে অলওয়েজ দিয়ে যাচ্ছেন, এটা আমরা সত্যিই আমরা প্রতিনিয়ত উপভোগ করছি। এবং ফিউচারে যে আমাদের জন্য আরো কত কি রেখেছেন সেটা উনি জানেন। কারণ উনার যে থিঙ্কিং, উনার যে চিন্তা চেতনা, সেখান থেকে যে কি পরিমাণ বিস্ফোরণ আমাদের জন্য আগামীতে ঘটতে যাচ্ছে, সেটা আমাদের শুধু সবসময় পরখ করাই আমাদের জন্য শ্রেয় হবে না। এটা কিনে আমাদের একটু থিঙ্কিং করা প্রয়োজন যে সত্যিকার অর্থে ওয়ার্ল্ডে এই ধরনের কনসেপ্ট কোনোদিন আসেনি। উনি যদি সত্যি অর্থের কথাই চিন্তা করতেন, উনি এখনো ফাউন্ডারশিপ চলমান রাখতেন, বন্ধ করতেন না। আজকে হয়তো কোটি কোটি প্লাস হয়ে যেত ফাউন্ডারশিপ। বাট উনি কিন্তু আমাদের কথা চিন্তা করে, আমাদের দুঃখ দুর্দশার কারণেই, আমাদের বিভিন্ন আলোচনার কারণে, বিভিন্ন মতামতের কারণে কিন্তু বন্ধ করতে বাধ্য হয়েছিলেন। তো সত্যিকার অর্থে উনি কিন্তু অর্থের জন্য আসেননি, উনি দিতে এসেছেন পৃথিবীতে কিছু। আমাদের একটু আগে সজল কুমার সিংহ রায় স্যার বলে গেলেন যে এই ধরনের মহামানব সত্যি শত বছরে, হাজার বছরে একবার আসে। সত্যি তাই। তো আমাদের জন্য আসলে এটা খুব বড় ধরনের, বলবো না, এটা আমাদের জীবনের শ্রেষ্ঠ অপরচুনিটি হতে যাচ্ছে আগামীতে। এটা আমি বিলিভ করি এবং আমার বিশ্বাস থেকে আমি এটা ফিল করি। এবং আমি বিশ্বাস করি যে আমরা যারা এখানে আছি আমরা সকলে সাকসেস। আর সাকসেসের আগে যে সাকসেসটা আমরা পেয়েছি, এটা কিন্তু কোনো অংশে কম নয়। শুধু অর্থ দিয়েই মানুষের জীবনটাকে মূল্যায়ন করা প্রয়োজন নয়। প্রকৃত লাইফ অর্জন করতে গেলে, প্রকৃত লাইফ এনজয় করতে গেলে অবশ্যই এই নলেজ এবং এই হিউম্যানিটি বা এই রিয়েলিটি, এই প্রত্যেকটি জিনিস আমাদের জন্য যে বিশাল অপরিসীম একটি বিষয়, এটা আগে হয়তো আমরা ফিল করিনি। বাট এই প্রোগ্রামে আসার পরে, এই জ্ঞানী গুণী মানুষদের সংস্পর্শে আসার পরে, তাদের জ্ঞান গর্ভ থেকে যে আলোচনা আমরা শুনি এবং সেখান থেকে আমরা নলেজেবল হই, সত্যি এটা আমাদের জন্য অনেক বড় একটি প্রাপ্তি ছিল এবং এটা আমাদের জন্য খুব দরকার ছিল। আর এই কনসেপ্টটা আমাদের জানা দরকার ছিল যে আসলে অ্যাশসারের ভীষণটা কি। তো সত্যিকার অর্থে আমরা লাকি। খুব বেশি দীর্ঘায়িত করব না, অনুষ্ঠানের শেষের দিকে আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ওভার টু চুমকি দাস ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।
খুব সুন্দর করে ফিডব্যাক, তার সাথে সাথে আপনার মনের কিছু কথা এবং মিশন সাকসেস ফ্যামিলিকে আপনি কোথায় রাখেন সেটাও কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে দিয়ে গেলেন আপনার কথার মাধ্যমে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার, এভাবেই পাশে থাকবেন। তো চলুন এবারে যাব একজন ম্যামের থেকে, ম্যামকেও বলবো ম্যাম সময়ের দিকে তাকিয়ে একটুখানি শেয়ারিং আপনার নেব। শুভ্রা ভৌমিক ম্যাম, আপনাকে ওয়েলকাম করছি, আপনি আসুন এবং আপনার থেকে শুনি দু একটি কথা আজকে সেশন সম্পর্কে। শুভ্রা ম্যামকে দেখতে পাচ্ছি না, উনি কি বেরিয়ে গেলেন? ওকে, Thank you, ma'am. হ্যাঁ কন্টিনিউ। Thank you. আপনি আমাকে এখানে একটু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং এখানে যতজন উপস্থিত সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। অসাধারণ ভাবে চলছে আজকের এই webinar। আজকে আমরা সবাই মিলিত হয়েছি শুভ সন্ধ্যা কিছু জানার জন্য, শেখার জন্য, এবং আমাদের যে মনের চাহিদা মেটাবার জন্য। সত্যি তাই সুন্দরভাবে কিন্তু সবাই আমরা জেনে নিয়েছি আমাদের এই ডিসকাশনের মধ্য দিয়ে, আমাদের ওই সন্ধ্যে 6:30 থেকে যে প্রোগ্রাম হলো, অসাধারণ অসাধারণ। আমরা অনেক কিছুই জানতে পারলাম আমাদের স্যারদের কাছ থেকে। অসাধারণ ভাবে এই ওয়েবিনার চললো। আমাদের মানবতার প্রতীক আমাদের সিও স্যারকে ধন্যবাদ যে আমাদের এইভাবে সবার মধ্যে একটা ঐক্যবদ্ধতা এবং একটা বিনীত মালা উনি বেঁধে দিয়েছেন, যেখানে আমরা একদিন যদি না আসি সত্যি আমরা মনে হয় অনেক মিস করে গেলাম, জীবনে হয়তো অনেকটা পিছিয়ে গেলাম, অনেক কিছু জানলাম না, অনেক কিছু শিখলাম না। সেই চাহিদার জন্যই কিন্তু আমরা সবাই মিলিত হয়ে এই সন্ধ্যে 6:30টায়, তা সেই জায়গাটা আজকে পরিপূর্ণ। স্যাররা যা আমাদের দিল সত্যি অভাবনীয়। আমরা জানতে পারলাম যে আমরা আগামী দিনে কিভাবে আমরা প্রোডাক্ট গুলো ইউজ করব, আমরা কিভাবে এগোবো। আমাদের কিন্তু জয়নারায়ণ স্যার খুব সুন্দরভাবে বলে গেলেন, শুভেন্দু স্যার খুব সুন্দরভাবে বলে গেলেন, মনিরুল স্যারও কম নয়। তারপরে আসলেন আমাদের আরেকজন স্যার, সুমন কল্যাণ স্যার। সরি আমি নামটা ভুল বলেছি। তা লাস্ট স্যারের কাছে কিন্তু আমরাও অনেক কিছু জানলাম, এবং তারই মাঝে আমাদের সজল স্যার কিন্তু আমাদের খুব সুন্দরভাবে আমাদের ডিসকাশন করে দিয়েছেন আমাদের পুরো অনপ্যাসিভ। সুতরাং আমরা অনপ্যাসিভ সম্বন্ধে আমাদের কিন্তু আর কিছুই অজানা নেই। আমরা শিখলাম, জানলাম। আমরা আশা করি যে আমরা এইভাবেই প্রোডাক্ট সম্বন্ধে একটু নিজেরা যদি নলেজ নেই, একটু নলেজে রাখি, তাহলে কিন্তু আমরা আগামী দিনে এক একজন সত্যি অভাবনীয় ভাবে আমরা একজন স্টার হিসাবে দাঁড়াবো। এবং আমাদের ওয়েবসাইট যখন আসবে তখন আমরা সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু নিজেরা অনেক এগিয়ে যেতে পারবো। তাই আমরা নলেজেবল হব, এবং আমাদের মধ্যে অনেক কিছুই আছে আমরা এখন পাচ্ছি না, কিন্তু আগামী দিনে আমরা অনেক দেখতে পাবো আমাদের ইকোসিস্টেমে, আমাদের ওইএসে। কিন্তু আমরা যেভাবে আমাদের একটা সাজানো বাগান পাবো, সেই বাগানটা দেখতে দেখতে কিন্তু আমাদের অনেকটা সময় যাবে। আমরা সময়ের জন্য অপেক্ষা করব, সেই সুদিনের জন্য। অভাবনীয় ভাবে বিস্মিত হওয়া সেই দিনগুলো আমাদের কাছে কিভাবে আসবে সেগুলোই আমরা কল্পনা করি, এবং আমরা এগিয়ে সবাই একে অপরের হাত ধরে সমস্ত কিছু জ্ঞান নিয়ে, নলেজ নিয়ে আমরা এগোবো। এবং আজকে তো আমাদের আছে 360 ওয়েবিনার, সেখানেও আমরা সবাই একসঙ্গে মিলিত হব, এই আশা রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে বিদায় নিচ্ছি, এবং মাইক্রোফোনটি আমি ফিরিয়ে দিচ্ছি আমাদের গ্রেট প্রেজেন্টার ম্যাম, আমাদের চুমকি ম্যামের কাছে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমরা সবাই ভালো থাকবো। থ্যাংক ইউ। ম্যাম অসংখ্য ধন্যবাদ।
খুব সুন্দরভাবে আপনিও বললেন এবং খুব সুন্দর একটি কথা বললেন। আমাদের বাগান সুসজ্জিত হচ্ছে, একেবারেই তাই। আমরা জানি আমাদের মাঝে আবারও ফিরে আসবে আমাদের শোনা যাচ্ছে আমাকে ম্যাম? হ্যাঁ, একটু কেটে কেটে যাচ্ছে ম্যাম। হ্যালো, ম্যাম একটু কেটে কেটে যাচ্ছে ম্যাম বুঝতে কথাগুলো। এটাই বলছিলাম যে আমাদের শ্রদ্ধা ম্যাম কিন্তু খুব সুন্দর করে বললেন একটি বাগানের উদাহরণ দিয়ে। একেবারেই তাই, আমরা সুসজ্জিত একটা বাগান পেতে চলেছি। আমাদের জন্যই খুব সুন্দর করে হয়তো সেই বাগান সাজানো হচ্ছে এবং খুব তাড়াতাড়ি সেই দরজাও আমাদের জন্য খুলে দেওয়া হবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সময় একেবারেই শেষ হয়েই গেছে, 8টায় আমাদের শেষ করার কথা ছিল। তো সেখান থেকে আমি দুজনের ফিডব্যাক অলরেডি নিয়ে নিয়েছি, আর একটুখানি ছোট্ট করে শুনবো আর একজন স্যারকে। আমি চলে যাব সুদূর বাংলাদেশ, সেখান থেকে শুনে নেব গৌরাঙ্গ সরকার স্যারকে। স্যার প্লিজ আপনি আসুন, 1 মিনিটের জন্য আপনাকেও শুনবো। গৌরাঙ্গ সরকার স্যার। গুড ইভিনিং, গুড ইভিনিং সবাইকে। গৌরাঙ্গ সরকার আমি শুনছি না হয়তো। আমাকে কি শোনা যাচ্ছে? প্লিজ একটু কণ্ঠ শোনা অসংখ্য যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। ওকে, কন্টিনিউ গৌরাঙ্গ স্যার। ধন্যবাদ ম্যাম আপনাকে আমাকে একটু সুযোগ করে দেওয়ার জন্য। দেখো আজকে ভাবে পরিচালিত হলো ঠিক স্যার যেভাবে ওনার ফুলের বাগানটা সাজিয়েছেন, ঠিক তেমনি আমাদের মাঝে আজকে সুসজ্জিত বাগানটার মধ্যে যারা বক্তব্য উপস্থাপন করছেন অসাধারণভাবে পরিচালনা করছেন এবং সবাই বক্তব্য রাখছেন। তো তার জন্য আবারও একবার ধন্যবাদ জানাচ্ছি যারা বক্তব্য দিচ্ছেন সবাইকে। আমরা এই নির্দিষ্ট বাগানের সুসজ্জিত বাগানের আজকে আমরা যে ফুল হয়ে উঠছি আসলে অসাধারণ, এটা সবাই বলে গেছেন। ম্যাম আমাকে যে 1 মিনিটের জন্য বক্তব্য রাখার জন্য বলেছেন, 1 মিনিটে আর কি বলবো, সবাই সুন্দর বলেছেন, এটাই আর বাড়াচ্ছি না, আমি রাখছি আর বলছি। যাই হোক, সবাই সুন্দর বলেছেন, এটাই, এবং আমরা সুন্দরের দিকে এগিয়ে করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও। সবার মতো আপনিও খুব সুন্দর করেই 1 মিনিট হলেও সুন্দর করে কিন্তু আপনি বলার চেষ্টা করলেন। সময় যেহেতু শেষ, বেশি সময় দিতে পারলাম না, শুনবো সেই আশা রইল। তো চলুন, আজকে আমি আর দীর্ঘায়িত করবো না। প্রথম থেকে আমরা যার হাত ধরে আজকে মিটিংটি গুটি গুটি পায়ে এগিয়ে এলাম, আজকে তাকে শুনেই শেষ করব আজকের মিটিংটি। তাই আমি আবারও ওয়েলকাম করে নিচ্ছি আমাদের রেসপেক্টেড সজল স্যারকে। স্যার প্লিজ ওয়েলকাম। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ চুমকি ম্যাম। আমরা ওনার ভয়েস থেকে বুঝতে পারছি যে উনি সত্যি এখনো সুস্থ হয়ে ওঠেননি, তো তবু উনি এসে ধরলেন। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ যারা ফিডব্যাক দিলেন, যারা উপস্থিত থাকলেন আজকের আমাদের এই মিটিং এ, তাদের সকলকে আরো একবার ওপি মিশন সাকসেস ফ্যামিলির পক্ষ থেকে ধন্যবাদ। আমরা নজর রাখবো আমাদের চ্যানেলে, আমরা যে কোনো মুহূর্তে যে কোনো পরিবর্তন, যে কোনো শিডিউল চেঞ্জ, যা কিছু হোক না কেন, সমস্ত কিছুর জন্য নজর রাখবেন ওপি মিশন সাকসেস ফ্যামিলির আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তা আজকের মতো আর বেশি দেরি করব না, যেহেতু আমরা 8টায় শেষ করতে চেয়েছিলাম, কিন্তু এতটাই সুন্দর একটা পরিবার, এতটা সুন্দর বিভিন্ন ফাউন্ডিং মেম্বাররা, একদম দারুণ হৃদয়ের মানুষ, একত্রিত থেকে আমরা নিজেদেরকে গ্রো করছি। তাই সময় চলিয়া যায় নদীর স্রোতের পায়, যে জন্য না বোঝে তার ধিক শতধিক। তো আমরা সময়ের মূল্যটা বুঝতে শিখেছি অনপ্যাসিভে এসে, যে সময়টাকে কিভাবে বের করে সময়টাকে সঠিকভাবে ইউটিলাইজ করা দরকার, সময়কে কিভাবে ব্যবহার করা দরকার, সেটা কিন্তু আমরা মিস্টার অ্যাশ থেকে কিন্তু শিখেছি। এর আগে আমরা বিভিন্ন জায়গাতে আড্ডা, বিভিন্ন জায়গাতে গল্প গুজব বিভিন্ন করে কাটিয়েছি, কিন্তু দেখুন আজকে আমরা কত এত মানুষ আমরা অনপ্যাসিভের সাথে কাটাচ্ছি। কারণ একটাই, সেটা হচ্ছে আমাদের লক্ষ্য
আমাদের কিন্তু সাকসেস। আর সেই সাকসেসের কাণ্ডারি হচ্ছে মিস্টার অ্যাশ। তার সংস্পর্শে, তাকে নিয়ে আলোচনা, তার ডাইরেক্ট আলোচনা সবকিছু আমরা শুনতে চাই। তো ওয়েট করব আর কিছুক্ষণ সময়। আমাদের কিছুক্ষণ সময়ের পরেই কিন্তু ইন্ডিয়ান টাইম 9:30 এবং বাংলাদেশ টাইম 10টায় আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকে অন প্যাসিভ 360-তে মিস্টার অ্যাশকে, যে জন্য গুসমিন্দা স্যারের লিঙ্কে কিন্তু দেখা যাচ্ছে মার্টি ক্রিস রেড অ্যান্ড কোড করা আছে, সেটা হচ্ছে মিস্টার অ্যাশ মুফারে। তো আমরা আনন্দের সাথে কাটাবো, আনন্দের সাথে থাকবো, প্রিপারেশন নেব, নিজেদের কাজ গুটিয়ে সঠিক সময়ে আমরা কিন্তু বসে যাব আমাদের ইউটিউব লাইভে। তো থ্যাংক ইউ সো মাচ সকলকে আন্তরিকভাবে আমি অনুরোধ করব আজকে গর্বের সাথে প্রতিদিনের ন্যায় লাউডলি এবং প্রাউডলি আমরা বলবো আমাদের সে প্রিয় ট্যাগলাইন, যেটা বললে আমাদের বুকের বল বেড়ে যায়, যেটা বললে আমাদের ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, যেটা বললে আমাদের পজিটিভনেস আরো বেড়ে যায়, সেটা হচ্ছে কি উই আর সো ইন ইট টু উইন ইট। We are so in it. Fire, fire, fire. We are so in it to win it. We are so in it to win it. Here we all. So in it, 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 so in it.